হ্যালো, আসসালামু আলাইকুম। সো এখন আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে কোড ফোর্সেস 992 ডিপ 2। এটা হচ্ছে সলিউশন ডিসকাশন ক্লাস। এই ক্লাসে আমরা হচ্ছে আহ, মানে কন্টেস্টের যে প্রবলেমগুলো আছে এটা সলিউশন ডিসকাস করব। তো আজকে আমরা হচ্ছে প্রথম চারটা প্রবলেমের সলিউশন ডিসকাস করব। ফার্স্ট এটা হচ্ছে শেপ পেরিমিটার, সেকেন্ড হচ্ছে ফাইন্ড দ্য পারমুটেশন, থার্ড হচ্ছে প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স এবং ফোর্থ হচ্ছে ইউনিক মিডিয়ান। এই চারটা প্রবলেমের সলিউশন ডিসকাস করা হবে। তো লেটস গো টু দ্য ফার্স্ট প্রবলেম। ওকে, তো তাহলে এই প্রবলেমে বলা হয়েছে, মানে অনেক কিছু বলা হয়েছে। মানে এই প্রবলেমে আপনাকে হচ্ছে সংক্ষেপে জিনিসটা বুঝায় যে আসলে এই প্রবলেমে কি বলা হয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ইনফিনিট গ্রিড, তার মানে কি, তার মানে হচ্ছে ওই গ্রিডটার কোনো শেষ নাই। তো ওই গ্রিডে আপনাকে এম এম বাই এম সাইজ মানে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে। মনে করেন, এটা ইনফিনিট গ্রিড, এটা ইনফিনিট গ্রিড না, মনে করেন ইনফিনিট গ্রিড দ্বারা। আচ্ছা, মনে করেন ইনফাইনাইট গ্রিড, ওই ইনফাইনাইট গ্রিডের মধ্যে এম ক্রস এম সাইজের একটা ম্যাট্রিক্স বলা আছে যে সেটা অবস্থান করে। তার মানে কি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। মনে করেন হচ্ছে 4x4 সাইজের একটা ম্যাট্রিক্স আঁকতেছি। 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। আপনাকে বলা হয়েছে এই যে বর্তমানে যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সটা যেমন মনে করেন হচ্ছে আপনাকে হচ্ছে এনটা কিউরি দিবে। প্রত্যেকটা কিউরিতে আপনাকে বলবে হচ্ছে যে এক্স কমা ওয়াই ডিস্টেন্স পরে আবার সেম 4x4 মানে এন ক্রস এন এর একটা ম্যাট্রিক্স দিবে। মনে করেন সরি এমটা কিউরি, সরি মানে এনটা কিউরি। ফার্স্ট অফ অল যে ম্যাট্রিক্সের সাইজ সেটা হবে হচ্ছে এম ক্রস এন। তারপরে আপনাকে হচ্ছে এনটা কিউরি দিবে এবং প্রত্যেকটা কিউরিতে আপনাকে এক্স এবং ওয়াই বলা হবে। আপনাকে কি করতে বলছে যে এক্স এবং ওয়াই ডিস্টেন্সে আপনাকে আরেকটা এম ক্রস এম সাইজের একটা ম্যাট্রিক্স রাখতে হবে। যেমন মনে করেন আমার যে এনটা কিউরি, এটার প্রথমে বলা আছে হচ্ছে 2,2। তার মানে কি ম্যাট্রিক্সটা যেহেতু 4,4 আমার ইনিশিয়াল ম্যাট্রিক্স, তো এইখানে এই ম্যাট্রিক্সটার হচ্ছে লোয়ার রাইটে যান। লোয়ার রাইট হচ্ছে এই যে এটা, এখান থেকে 2,2 তে যান। মনে করেন হচ্ছে এই যে 1 2, এটা হচ্ছে রো দুইবার গেলাম, এখন হচ্ছে কলাম দুইবার যাব, একটা দুইটা। তার মানে কি এই যে এইটা, এইখানে আপনার আবার একটা 4x4 ম্যাট্রিক্স রাখতে হবে। যেমন ধরো এখানে আবার একটা 4x4 ম্যাট্রিক্স রাখতে হবে। মনে করেন এখানে হচ্ছে আরেকটা 4x4 ম্যাট্রিক্স রাখতেছেন। এখানে তো দুইটা আছে, তার মানে কি হচ্ছে একটা, এই দুইটা, এই তিনটা চারটা, এই যে এখানে আরেকটা 4x4 ম্যাট্রিক্স আছে। তারপর আপনাকে কি বলতে হবে, মানে এরকম এন বার এরকম করার পর আপনাকে হচ্ছে এর পরিধি বলতে হবে। যেমন মনে করেন দাঁড়া, যেমন মনে করেন যে এরকম একটা মানে আপনাকে যে ফাইনাল ফাইনাল ইয়াটা হচ্ছে এরকম মনে করেন, এটা একটা পাইছেন। মনে করেন চারটা কিউরি ছিল, এরকম একটা পাইছেন। এবং ফোর্থ ফোর্থ যে কিউরিটা সেটাকে হচ্ছে এরকম। ওকে ফাইন, আপনাকে হচ্ছে পরিধি বলতে হবে। তার মানে কি, মানে মনে করেন এই যে এখান থেকে এই যে, দাঁড়ান অন্য অন্য কালার নেই, আম, এটা নেই। আপনাকে হচ্ছে এই যে এইটা, এই যে এটা, এই যে এটা নীল দাগ যেগুলো দেখতেছেন, এই যে এটা, এই যে এটা, মানে আসসালামু পরিধিটা আলাইকুম। বলতে বলতে হবে আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনাকে কিছু হচ্ছে দেখা স্ক্রিন হুম, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। ও, দাঁড়ান, এখন দেখতেছেন? হুম, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? জি, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, যেহেতু কেউ স্ক্রিন দেখেন নাই তাহলে আবার শুরু থেকে স্টার্ট করি। শুধু শুধু স্ক্রিনটা মিস্টেক হয়ে গেছে ফার্স্টে। যাক, আবার শুরু থেকে থাকে, প্রবলেম নাই।
তো আপনাকে যে এ নাম্বার প্রবলেমটা, সেই নাম্বার প্রবলেমটাতে কি বলছে সেটা আমি ডিসকাস করি এখন। মানে প্রশ্নে কি বুঝাইতে চাইছে এই নাম্বার প্রবলেমে, সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল একটা ইনফাইনাইট গ্রিড, মানে গ্রিডের কোনো শেষ নাই, আপনাকে একটা এম ক্রস এম এর ম্যাট্রিক্স আঁকতে হবে সবার ফার্স্টে। ঠিক আছে? তারপরে আপনাকে হচ্ছে এনটা কোশ্চেন বলবে। মনে করেন হচ্ছে আপনি ফার্স্টে একটা এম ক্রস এন ম্যাট্রিক্স আঁকলেন, মনে করেন 4x4 ম্যাট্রিক্স আঁকলেন। তো 4x4 করি, 1 2 3, ধরেন আরেকটা করি, 1 2 3 4। একটা 4x4 ম্যাট্রিক্স। মনে করেন আপনাকে হচ্ছে এনটা কিউরি দিবে। মনে করেন প্রথম কিউরিতে আপনাকে বলো 2,2। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি হচ্ছে রো, মানে হচ্ছে লোয়ার রাইট, মানে হচ্ছে এই যে এইটা, আপনি হচ্ছে রো হচ্ছে 2 ঘর যাবেন, কলাম 2 ঘর যাবেন। তার মানে কি, যে এখানে আছেন না, এই জায়গাটা আছে, এখানে আপনি আরেকটা এম ক্রস এন ম্যাট্রিক্স আঁকবেন। এখানে মানে 4x4 ম্যাট্রিক্স আঁকবেন, যদি এম এর মান 4 হয়। ওকে, 1 2 3, এখানে একটা দিয়ে দিই। এখানে হচ্ছে আপনি একটা 4x4 ম্যাট্রিক্স আঁকবেন। তারপর আপনাকে এনটা কিউরি শেষে আপনাকে বলতে হবে আপনি যেই, মানে মানে যে জ্যামিতিটা বানাইছেন ওটার পরিধি কত। মানে যেমন মনে করেন যে উম আহ দাঁড়ান একটু, সেই জিনিসটা, মনে করেন আপনার এনটা কিউরি শেষে আপনার ম্যাট্রিক্সটা, মানে জ্যামিতিটা এরকম হলো। মানে এটা তো আর ম্যাট্রিক্স থাকবে না, একটা জ্যামিতি আকারের হয়ে যাবে। মনে করেন এরকম হইলো, মনে করেন এই যে এরকম, মনে করেন 4টা কিউরি শেষে আপনার ইয়াটা মনে করেন এরকম হইলো। ঠিক আছে? তখন আপনার বলতে হবে, দাঁড়ান একটু ছোট করে নিয়ে, আচ্ছা এরকম হইলো। ঠিক আছে? তারপর আপনার বলতে হবে এটার পরিধি কত। মানে যেমন মনে করেন অন্য একটা কালার ইউজ করি, যেমন লাল ইউজ করলাম। এই যে মনে করেন এই যে সাইড বরাবর আপনার লেনটা কত, বুঝছেন? এটা হচ্ছে পরিধি। এই এই যে পুরো একদম সাইড বরাবর লেন। মানে হচ্ছে এটাই হচ্ছে বলতে চাইছে আর কি, এন্টা কিউরি শেষে। তো আমরা এখন হচ্ছে কোশ্চেনে যাই। আচ্ছা, এটা ফার্স্টে এখন কেমনে সলভ করবো সেটার আইডিয়া বলি। যেমন মনে করেন এখানে হচ্ছে এই যে এম এর, সরি, এম এর মান হচ্ছে 3, আর কিউরি হচ্ছে 4টা, 1 1 2 2, 2 1, আর একটা হচ্ছে 1 2। এই যে এরকম একটা আকৃতি হচ্ছে। প্রথমে হচ্ছে 3x3, এই যে প্রথমে হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স করছে। ফার্স্টে বলা হচ্ছে, দাঁড়ান এখানে হচ্ছে এনএম, হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে হ্যাঁ 3x3 ম্যাট্রিক্স করছে। প্রথমে বলা হয়েছে 1,1। তার মানে কি? 2,2, 2,1। আচ্ছা, এই যে প্রথমে হচ্ছে এই যে জিরোতে থাকবে। মনে করেন 1,1 কি, এই যে 1, ফার্স্টে, আচ্ছা ফার্স্টে আপনাকে 1,1 হচ্ছে, মানে যে ইনফাইনাইট গ্রিডটা আছে এটার 1,1 হচ্ছে একটা 3x3 সাইজের একটা ম্যাট্রিক্স রাখতে হবে। এই যে 1,1 একটা 3,3 সাইজের ম্যাট্রিক্স রাখলো। দেন 2,2, এই যে এই 1,1 আছে না, এখান থেকে হচ্ছে 2 ঘর, মানে লোয়ার, মানে লোয়ার রাইট, লোয়ার রাইট থেকে, না লোয়ার লেফট, লোয়ার লেফট থেকে এই যে এখান থেকে আপনি হচ্ছে রো 2 বরাবর, কলাম 2 বরাবর যাবেন, ওইখানে আরেকটা 4x4 ম্যাট্রিক্স থাকবে। তারপরে হচ্ছে 2,1 বলছে, এই যে যে লাল ম্যাট্রিক্সটার যে লোয়ার লেফট আছে সেখান থেকে হচ্ছে 2 রো যাবেন, দেন হচ্ছে 1 কলাম যাবেন, এই যে একটা ব্লু ম্যাট্রিক্স। তারপর হচ্ছে 1,2, আপনার যে পিঙ্ক, সরি এই গ্রিন ম্যাট্রিক্সটা আছে যে থার্ড, ওইখানে হচ্ছে 1,2, এই যে 1, এই যে 2, এখানে আবার হচ্ছে ফোর্থ পিঙ্ক ম্যাট্রিক্সটা আছে। তারপরে আপনাকে বলতে হবে যে ইয়া শেষে হচ্ছে ইয়াটা কত, এই যে পরিধিটা কত, মানে সাইড বরাবর লেনটা কত। বুঝছেন? এটা হচ্ছে কোশ্চেনটা বুঝাইছে। এখন এটা আপনি সলভ কেমনে করবেন? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি দেখেন, কোন একটা যদি আহ একটা, আপনি একটা সিঙ্গেল এম ক্রস এম ম্যাট্রিক্সের পরিধি আপনি চিন্তা করেন, এটা কিরকম হতে পারে। জানেন একটা সিঙ্গেল এম ক্রস এম ম্যাট্রিক্স কি, সেটা হচ্ছে
মনে করেন একটা সিঙ্গেল থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স এখন, এটাতে পরিধি কত হইতে পারে? পরিধি হবে হচ্ছে এই যে একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। মানে হচ্ছে এটার পরিধি হবে হচ্ছে আপনার যেই কানেক্টর গুলো আছে সেগুলো। সো উইটার উইটা মানে একটা সাধারণ সূত্র আছে, যেমন মনে করেন এই যে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স না, এখানে হচ্ছে 3 ঘর হইলো, পরবর্তীতে আবার এখানে 3 ঘর, আবার পরবর্তীতে এই যে এই জায়গায় 3 ঘর, আবার পরবর্তীতে এই জায়গায় 3 ঘর। তার মানে কি একটা থ্রি ক্রস থ্রি কে এটা হচ্ছে চারটা থ্রি থাকবে, মানে চারটা থ্রি ঘর থাকবে এরকম, মানে কোনায় যে কানেক্টর গুলা। আরেকটা মনে করেন যে 5 ক্রস 5 ম্যাট্রিক্সে কি হবে, 5 ক্রস 5 ম্যাট্রিক্সে হবে হচ্ছে এর পরিধিটা হবে হচ্ছে চারটা 4x5 হবে। এটা হচ্ছে 3 ক্রস 3 তে হচ্ছে এইটা পরিধি, 5 ক্রস 5 এর পরিধি হচ্ছে 4x5। মানে হচ্ছে আপনার যে এমটা আছে মানে 4x M হবে একটা সিঙ্গেল যেই ইয়াটা আছে, মানে ম্যাট্রিক্স আছে M ক্রস M এর, সেটা হচ্ছে পরিধি। তো এখন আমরা হচ্ছে সিঙ্গেলটার জন্য বের করছি, মাল্টিপল যদি ওভারল্যাপ করে তাহলে ওই মাল্টিপলটার পরিধি কত হবে। যেমন মনে করেন একটা 4 এর সাথে আমি একটা ওভারল্যাপ 4, মানে সরি 3 ক্রস 3 এর সাথে একটা ওভারল্যাপ 3 ক্রস 3 আঁকলাম, তখন সেটার পরিধির কি চেঞ্জ হবে? একটা 3 ক্রস 3 আঁকলাম। আচ্ছা, মনে করেন আমি হচ্ছে যে এই জায়গাটায় আরেকটা 3 ক্রস 3 আঁকলাম, তো এটা দুইটার মিলে পরিধি কত হবে? রাখলাম 1, 2, 3, 4, 5, 6। দুইটা 3 ক্রস 3 একসাথে মিলাইলাম, তখন দেখেন প্রথমটার কিন্তু যে প্রথম মানে M ক্রস M ম্যাট্রিক্স ছিল ওইটার পরিধি ছিল 4x3। আপনি দেখেন যে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আসছে এটার সাথে যে ওভারল্যাপ করছে, ওইটার ফলে যে প্রথম ম্যাট্রিক্সটার পরিধি কত কমে গেছে? কমে গেছে হচ্ছে আপনি দেখেন যে এই যে আহ লাল ইয়াতে কি আছে? এই এই যে যে প্রথম ম্যাট্রিক্সটার এই যে এই যেতটুকু পরিমাণ ওভারল্যাপ করছে অতটুকুর যে পরিধি, ওই পরিধিটা কিন্তু কমে গেছে 4 ক্রস 3 পরিধি থেকে, বুঝছেন? মানে মনে করেন এই যে প্রথম ম্যাট্রিক্সের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার যে ওভারল্যাপের যে ম্যাট্রিক্সটা আছে ওই পরিমাণ পরিধি কিন্তু কমে গেছে এই প্রথম ম্যাট্রিক্সটার ওভারল্যাপ করার পর, বুঝছেন? তার মানে কত হয়েছে, মনে করেন প্রথম ম্যাট্রিক্স যদি 4 ক্রস 3 হয়, মানে প্রথম ম্যাট্রিক্সটার হচ্ছে ইনিশিয়াল পরিধি, আপনি হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সটা নেওয়ার পর যে ওভারল্যাপটা করছে সে ওভারল্যাপের পরিধি পরিমাণ হচ্ছে কমে গেছে। মনে করেন ওভারল্যাপ যে মানে সরি ওভারল্যাপ যে ম্যাট্রিক্সটা হয়েছে ওই পরিমাণ কমে গেছে। তো ওইটা হচ্ছে কত? যেমন মনে করেন যে এই ম্যাট্রিক্সটা যে আছে যে লাল ম্যাট্রিক্সটা যেটা হচ্ছে ওভারল্যাপ করছে, ওইটার সাইডের আপনি কাউন্ট বের করেন। যেমন মনে করেন এইটা একটা কাউন্ট, 1, 2, 3, 4, 5। এখন মনে করেন এইটার সাইজ যদি এই যে দেখেন এখানে হচ্ছে 3 ঘর গেছে, এখানে হচ্ছে 2 ঘর গেছে। এখন এই যে ম্যাট্রিক্সটা দেখছেন যে ওভারল্যাপ ম্যাট্রিক্সটা, আচ্ছা দাঁড়ান, ওভারল্যাপ ম্যাট্রিক্সটার সাইজ যদি হচ্ছে A, B, মানে A ক্রস B যদি হয় এই ওভারল্যাপ ম্যাট্রিক্সটার ইয়া, মনে করেন এই ওভারল্যাপ ম্যাট্রিক্সটা যদি A ক্রস B হয়, তাহলে ওই যে প্রথম মানে যেই ম্যাট্রিক্সের সাথে ওভারল্যাপ করছে ওইটার কত পরিমাণ পরিধি কমে যাবে, সেটা কমে যাবে হচ্ছে A+B+1। কারণ কি দেখেন এই যে এটা এটা মনে করেন A ক্রস B, তো কত এটা হচ্ছে 2,2। তার মানে কত যে উপরে হচ্ছে 3 কমছে আর নিচে হচ্ছে 2 কমছে, মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা তার মানে কত কমছে, তার মানে হচ্ছে 2+2+1, তার মানে কি 5 কমছে। 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা কত কমছে? প্রথম ম্যাট্রিক্সটার যে টোটাল পরিধি ছিল ওইখান থেকে কত কমছে সেটা হচ্ছে বলি। প্রথম ম্যাট্রিক্সটার আগে পরিধি ছিল 4x3,
যেহেতু হচ্ছে পরিধিটা একদম যদি একদম মানে ইনটেক থাকে, ম্যাট্রিক্সটার ওইটা থাকে হচ্ছে ফোর ফোর ক্রস এম। যেমন ফোর ক্রস এম থেকে কত কমছে? আচ্ছা, ফোর ক্রস এম না বলি, যেমন 4x3 থেকে কত কমছে? এটা হচ্ছে 5। কারণ হচ্ছে যে যে ওভারল্যাপের যেই ম্যাট্রিক্সটার পরিধি, সেটা হচ্ছে আমরা হচ্ছে টু 2+2+1, আরে যেহেতু এটা টু 2x2 সাইজ যে ওভারল্যাপ ম্যাট্রিক্সটা, তার মানে কত? 4x3 থেকে হচ্ছে 5 কমছে, ঠিক আছে? তার মানে প্রথম ম্যাট্রিক্সটার পরিধি হচ্ছে 12 - 5 কত হয়? 12 - 5 7 মনে হয় নাকি? হ্যাঁ 7। তার মানে 7। তো এই যে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে কালো দাগ দিচ্ছি, এই যে সরি, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে ম্যাট্রিক্সটা, সেটার পরিধি হবে হচ্ছে 7, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস ঘটছে। যেমন মনে করেন যে উপরের যে ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে, উপরের যে ম্যাট্রিক্সটা, এটার পরিধি কিন্তু ইনিশিয়ালি আবার 12 ছিল, কারণ আপনারা বলছে যে ইনটেক যে ম্যাট্রিক্স, ওইটার পরিধি হচ্ছে অলওয়েজ 12 থাকে। এইটারও কিন্তু কমে গেছে ওভারল্যাপ পরিমাণ। কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখেন, এটা যে উপরের ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে ফাইন, এইটার কতটুকু কমছে? যে উপরের ম্যাট্রিক্সটা আছে, এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা তার হচ্ছে এই সাইড দিয়ে কমছিল। সেকেন্ড যে ম্যাট্রিক্সটা, এই যে, আচ্ছা, এই যে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে, এটার কতটুকু কমবে? এটার হচ্ছে এই যে এই সাইড দেখতেছেন, এই যে এই সাইডটা, এই সাইডটা, তার মানে কি প্রথম ম্যাট্রিক্সটার হচ্ছে আহ, উপরের এবং হচ্ছে ডানের সাইডটা, নিচের ম্যাট্রিক্সটা হচ্ছে বাম এবং হচ্ছে নিচের সাইডটা, বুঝছেন? মানে হচ্ছে সেম। নিচের ম্যাট্রিক্সটা হচ্ছে 2+2+1, তার মানে কি 5 পরিমাণ কমে গেছে নিচের ম্যাট্রিক্সটাও, মানে সরি উপরের ম্যাট্রিক্সটাও। নিচের ম্যাট্রিক্সটাও 5 পরিমাণে কমে গেছে, উপরের ম্যাট্রিক্সটাও 5 পরিমাণে কমে গেছে। তাহলে উপরের ম্যাট্রিক্সের জন্য কত হবে? 4 × 3 - 5, তার মানে কি এটা উপরের ম্যাট্রিক্সটার জন্য হবে। তার মানে মনে করেন ইনিশিয়ালি আমার যেই উপরের ম্যাট্রিক্সটাও আছে 4 × 3, যদি দুইটা হয় 4 × 3 - 5, নিচেরটাতেও আছে হচ্ছে 4 × 3 - 5। এটা হচ্ছে দুইটা যদি ওভারল্যাপ করে তাহলে হচ্ছে কত হইতে পারে? তো এটার মধ্যে কি হবে? 4 × 3 - 5 প্লাস 4 × 3 - 5, ঠিক আছে? এটা হচ্ছে দুইটার জন্য, মানে যদি দুইটা ওভারল্যাপ করে, দুইটা ম্যাট্রিক্স। এখন দেখাই, যদি একাধিক ম্যাট্রিক্স ওভারল্যাপ করে দুইয়ের অধিক, তাহলে একটা প্যাটার্ন পাইবেন আপনারা। সেটা হচ্ছে, তার আগে ইরেজার দিয়ে মুছে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে, এখন দেখেন, সেটা হচ্ছে আহ আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, মনে করেন হচ্ছে আহ এখানে আবার জিনিসটা সাইডে আঁকি, দাঁড়ান। সেটা ভালো করে হুম। এখন আবার হচ্ছে আমি হচ্ছে দুইয়ের অধিক যাচ্ছি এখন। দুইয়ের অধিক হলে কি হবে? তাহলে হচ্ছে জিনিসটা ঠিকঠাক বোঝা যাবে। এখন মনে করেন প্রথম একটা দিলাম, দেন হচ্ছে ওই যে ওভারল্যাপ করলো, দুইটার জন্য আপনাকে বোঝানো হয়ে গেছে। দেন মনে করেন থার্ড একটা ওভারল্যাপ করছে, এই যে দেখেন, থার্ড একটা ওভারল্যাপ করছে, থার্ড একটা ওভারল্যাপ করছে ইয়ার সাথে, বুঝছেন? তার মানে কি আমার কাছে এই যে উপরের মাঝখানের যে ইয়াটা, ওইটাতে এখন বর্তমান পরিধি কত আমার জানা আছে না? যেটা বললাম যে 4 × 3 - 5, যে উপরেরটা যে দুইটা যে ওভারল্যাপ করছে জানা আছে। এখন থার্ডটার সাথে সে কত কমে যাবে? থার্ডটার সাথে হচ্ছে বর্তমানে, মানে বর্তমানে তার যত পরিধি আছে কত, 4 × 3 - 5, বর্তমানে বর্তমানে উপরেরটার এত পরিধি আছে, মানে যে মাঝখানের যে ইয়াটা দেখতেছেন, ওইটার হচ্ছে বর্তমানের এত পরিধি আছে। এখন ওইটার সাথে যদি আরেকটা আরেকটা ওভারল্যাপ করে, তো কত কমবে? তো কমবে হচ্ছে এই যে মাঝখানের যে ইয়াটা আছে, ওই যে আবার এই যে মাঝখানের যে ওভারল্যাপটা আছে, মানে সেকেন্ড এবং থার্ড মাঝখানের যে ওভারল্যাপ আছে, এই যে 4 × 3 - 5 মাইনাস, আবার বলছি যে মনে করেন এই যে সেকেন্ড আর হচ্ছে থার্ড যেই ম্যাট্রিক্সটার ওভারল্যাপ, মনে করেন এটাতে হচ্ছে যে ওভারল্যাপের যে ম্যাট্রিক্সটা, ওইটা মনে করেন হচ্ছে A × B ম্যাট্রিক্স। আবার দেখেন A1 B1 দিই, প্রথমটা তো এবি ছিল, A1 B1 দিই। তার মানে কি, আবার দেখেন A1 + B1
+1। এই যে যে থার্ড ম্যাট্রিক্সটা মানে সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে এই পরিমাণ কমে যাবে, ঠিক আছে। আমরা হচ্ছে প্রথমবারে দেখছি সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা ছিল, মানে প্রথম দুই ওভারল্যাপে ওই সেকেন্ডটার সাথে যে থার্ড ওভারল্যাপ করছে তখন আবার A+B+1 কমে গেছে, বুঝছেন। ওই ওই সেকেন্ড আর থার্ড এর ওভারল্যাপ, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে উপরের যে থার্ড যেই ম্যাট্রিক্সটা আছে ওইটা কত হবে, ওইটা হচ্ছে ওই যে ওইটা যেটা হচ্ছে যে প্রথমবারে হয়েছিল। এইটা মনে করেন হচ্ছে পুরো পরিধি হচ্ছে 4 × M, এই থার্ডটার। ওইখান থেকে কত কমছে, ওইখান থেকে এই যে সেকেন্ডটার সাথে থার্ড যে ওভারল্যাপ করছে, ঠিক আছে, ওইটার ইয়া মনে করেন A1 + B1। ওই তৃতীয় নাম্বারটা হবে হচ্ছে A1 + B1 + 1, এত পরিমাণ আবার মানে বর্তমান পরিধি আছে আর কি এই এই থার্ড যে ইয়াটা আছে ওইটার। তো এখন হচ্ছে এই যে এরকম ভাবে চলতে থাকবে। মনে করেন থার্ডটা আছে, থার্ডটার মধ্যে আবার আরেকটা ওভারল্যাপ করছে, মনে করেন আবার আরেকটা ম্যাট্রিক্স, পরে ওইটার আবার একটা ওভারল্যাপ ম্যাট্রিক্স আছে, ওই থার্ডটা থেকে আবার অত কমে গেছে, ঠিক আছে। এটা কি করবেন, একটা সাম নিবেন। প্রথমে তো একটা এন থাকবে, ঠিক আছে, এন থাকবে, মানে সরি একটা M × M ম্যাট্রিক্স থাকবে। দাঁড়ান, এখন কেমনে করবেন এটা বলি পুরোটা। আচ্ছা, প্রথমে একটা ম্যাট্রিক্স আছে, তো ওইটা হচ্ছে ক্যালকুলেট করে দিলাম যে বর্তমানে এখানে যদি একটা ওভারল্যাপ করে ওই নিচের ম্যাট্রিক্সটার পরিধি কত, উপরের ম্যাট্রিক্সটার পরিধি কত এটা ক্যালকুলেট করে ফেলছি। পরে আবার উপরের ম্যাট্রিক্সটার সাথে ওভারল্যাপ করলেও মনে করেন ওই ওভারল্যাপটা নিচের ম্যাট্রিক্সে হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ কি আমার হচ্ছে উপরের যে পরিধিটা জানা আছে। কারণ ওইটার সাথে ইয়া করলে জাস্ট ওইটারই কমবে, বুঝছেন। এইটার যা কমার ওইটা আগে কমাই ফেলছে ওই প্রথম ম্যাট্রিক্সটা, বুঝছেন। আর এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সটা ওইটা প্রথম ম্যাট্রিক্সটা ছেদ করে আসতে পারবে না, যেমন আমি বলতেছি। যেমন মনে করেন যে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্স এটা করছে, থার্ড যে ম্যাট্রিক্সটা আছে না এটা কিন্তু মানে এমনে হইতে পারবে না, এমনে হইলে আবার পরিধি ফাস্টার আরো কমাই দিত। সে কিন্তু প্রথম ম্যাট্রিক্সটা এভাবে যাবে, মানে সরি সে কিন্তু সেকেন্ড ম্যাট্রিক্সটার সাথে এরকম করে করবে। সুতরাং সে সেকেন্ড মানে সেকেন্ড ম্যাট্রিক্সটা ছেদ মানে ওটা সেকেন্ড ম্যাট্রিক্সটা সেট মানে সেট করে যে প্রথম ম্যাট্রিক্সটাতে ওভারল্যাপ করলে প্রথম ম্যাট্রিক্সটা আরো কমতো, কিন্তু এটা হবে না। এটা হচ্ছে সে হচ্ছে যে সেকেন্ড ম্যাট্রিক্স আছে থার্ড ম্যাট্রিক্সটা সেকেন্ড ম্যাট্রিক্সটার সাইডে ওভারল্যাপ করবে, ফলে প্রথম ম্যাট্রিক্সটার যতটুকু কমার কথা ছিল সেটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সটা কমায় ফেলছে, থার্ড ম্যাট্রিক্সটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সটা কমাবে, প্রথম ম্যাট্রিক্সটার যা কমানোর কথা সেটা যেটা বলছি যে সেকেন্ড ম্যাট্রিক্সটা কমাই দিছে। তো এখানে যে আমরা যে লুপ চালাই যেতেছি, আমরা যে বর্তমানে সেকেন্ড ম্যাট্রিক্সে আসি, সুতরাং যেহেতু প্রথম ম্যাট্রিক্সটা আমরা কমাই দিছি, তাহলে সেকেন্ড ম্যাট্রিক্সে থাকাকালে এর আগের ম্যাট্রিক্সটা আমার চেক করার দরকার নেই, ঠিক আছে। কারণ থার্ড ম্যাট্রিক্সটা যে সেকেন্ড ম্যাট্রিক্সে যেভাবে ওভারল্যাপ করবে সেটা হচ্ছে সেটা সেকেন্ড ম্যাট্রিক্সকেই আর কি কমাবে। মানে যেই মানে সেকেন্ড ম্যাট্রিক্সের যে পরিধি ছিল যেটা আমরা হচ্ছে দুইটা ওভারল্যাপের সময় ক্যালকুলেট করছি, সেই পরিমাণে হচ্ছে কমাইতে পারবে হচ্ছে থার্ড ম্যাট্রিক্সটা, বুঝছেন। এই জন্য হচ্ছে আগের ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাটার করতেছে না যে কতটুকু ওভারল্যাপ করতেছে এভাবে করে, বুঝছেন। এখন মনে করেন যে থার্ড ম্যাট্রিক্সটা আসলো, আমার হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের পরিধি কত সেটা হচ্ছে জানা আছে, মানে বর্তমান কতটুকু পরিধি আছে, এই যে এতটুকু দেখেন, এটা হচ্ছে ক্যালকুলেট করে ফেলছি। তো ওইখান থেকে কত কমাবে যেটা বললাম যে এই যে ওভারল্যাপ কতটুকু করছে অতটুকু, বুঝছেন। এমনি হচ্ছে লুপ চালায় যাব। যেমন প্রথম ম্যাট্রিক্সটার মনে করেন পাই গেছি এক্স, আমরা সামের মধ্যে হচ্ছে এক্স পুশ করবো, এক্স। দ্বিতীয় ম্যাট্রিক্সটার মানে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সের সাথে মানে প্রথম ম্যাট্রিক্সটার সাথে ওভারল্যাপ করার ফলে প্রথমে পরিধি ছিল হচ্ছে X1, যে থার্ড যে ম্যাট্রিক্সটা এর সাথে ওভারল্যাপ করছে তখন পরিধি হয়ে গেছে হচ্ছে X2, যেটা ক্যালকুলেট করলাম। তো সামের মধ্যে হচ্ছে প্রথমে তো এক্স ছিল, পরে সামের মধ্যে আবার X2 পুশ করব। কারণ কি তৃতীয় ম্যাট্রিক্সটা যে এটাতে ছেদ করছে ওইটার হচ্ছে কাজ শেষ। তৃতীয় ম্যাট্রিক্সটা যে দ্বিতীয় ম্যাট্রিক্সটাতে ছেদ করছে এটার ফলে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কাজ শেষ, আমরা হচ্ছে পরিধি পুরোপুরি ক্যালকুলেট করে ফেলছি। এর ফলে ওইটা আর ধরার দরকার নাই। এরপর হচ্ছে তৃতীয় ম্যাট্রিক্সটা নিয়ে আমার কাজ শুরু। এটার সাথে যে চতুর্থ ম্যাট্রিক্সটা ছেদ করবে ওইটার পরিধির যে ম্যাট্রিক্সটা ওই পরিমাণ হচ্ছে ইয়া করবে। সুতরাং মনে করেন প্রথমে এই থার্ড ম্যাট্রিক্সটা সেকেন্ড ম্যাট্রিক্সটা ওভারল্যাপ করার ফলে এর পরিধি হয়েছে হচ্ছে X3। ফলে হচ্ছে ফোর্থ ম্যাট্রিক্সটা যে থার্ড ম্যাট্রিক্সটা ওভারল্যাপ করলো, ফলে ওইটার পরিধি হয়ে গেল দেন X3 থেকে পাল্টায় হয়ে গেল X4, মানে থার্ড ম্যাট্রিক্সের জন্য। সুতরাং আমরা হচ্ছে সামের মধ্যে X4 যোগ করলাম। এটার ফলে আমার যে ফোর্থ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স ওইটার আরেকটা পরিধি আসছে, মনে করেন X5। আবার হচ্ছে ফিফথ ম্যাট্রিক্সটা এটাকে ছেদ করবে, এটার পরিধি হয়ে যাবে চেঞ্জ কইরা আরো কিছু কমবে, কইরা হবে হচ্ছে X6। পরে সামের মধ্যে আমরা X6 পুশ করে দিলাম।
বুঝছেন? আলটিমেটলি হচ্ছে এভাবে সলভ করে আলটিমেটলি আমরা লুপ শেষে যে সামটা পাবো ওইটাই হবে আবার অ্যান্সার। যেমন মনে করেন এখানে হচ্ছে 32, আমি আপনাকে এক্সপ্লেন করি যেটা 32 কেমনে পাইছে। প্রথমে হচ্ছে এটা ছিল, তার মানে হচ্ছে আহ 2 × 2টা গেছে, এই যে 2 কলাম এখানে গেছে, এখানে দেখেন কতটুকু কমাইছে। প্রথমে পাবো হচ্ছে 4 × 3, তার মানে হচ্ছে 12, পুরাটার হচ্ছে 12। সুতরাং এটা হচ্ছে এই যে এই সাইড হচ্ছে কতটুকু কমাইছে, এই সাইডে প্রথমটার কমাইছে হচ্ছে 1 2 3, 3 কমাইছে, তার মানে কি 12 থেকে হচ্ছে 3 কমছে। 12 থেকে 3 কমলে কত হয়? 3 কমলে হচ্ছে 9 হয়। আরে এটা আপনাকে আইকা দেখাই তাহলে জিনিসটা বুঝবেন তো। হ্যাঁ। হুম। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা। তো দ্বিতীয় ম্যাট্রিক্স ছেদ করার ফলে এটার হয়েছে হচ্ছে 9, তার মানে কি 9 আমি পুশ করলাম সামের মধ্যে, 9 প্লাস আমার যে ফার্স্ট ম্যাট্রিক্সটা, এটার পরিধি তো 12 ছিল, দ্বিতীয়টার সাথে ছেদ করার মানে প্রথমটার সাথে ছেদ করার পর দ্বিতীয় ম্যাট্রিক্সটার কতটুকু পরিধি কমছে? কমছে হচ্ছে কমছে হচ্ছে এই যে 1 কমছে, 1 কমছে। কারণ কি, এই যে দুই সাইডের পরিধি আছে, এই যে এই দুই সাইড আমার যে মাউসের কার্সরটা দেখতেছেন, এই যে এই দুই সাইড, এইটা হচ্ছে এটার মধ্যেই থাকবে। হ্যাঁ, দ্বিতীয় ম্যাট্রিক্সটার মধ্যে এই পরিধিটা থাকবে। তো তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের পরিধি কত কমছে? কমছে হচ্ছে 1, তার মানে 12 থেকে 1 কমলে এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের পরিধি হচ্ছে 10। মনে করেন বর্তমান হচ্ছে 10। এখন এইটার সাথে যে থার্ড ম্যাট্রিক্সটা ওভারল্যাপ করছে ওইটা কত কমাই দিছে, মানে দ্বিতীয়টা। মনে করেন এই যে এই গ্রিন কালার হচ্ছে থার্ড ম্যাট্রিক্সটা, সেটা কতটুকু কমাইছে? 1 2 3 4, 4 কমাইছে। তার মানে কত কমছে? 11 থেকে 4 কত হয়? আচ্ছা, 11 থেকে, না 10 থেকে 4 হচ্ছে 6 হয়, মানে কত হবে? 9 + 6। ঠিক আছে, 9 + 6, 9 + 6। তো দ্বিতীয়টা চ্যাপ্টার হচ্ছে শেষ, দ্বিতীয়টা। এখন হচ্ছে থার্ডটাতে আসি, এখন দেখবো যে থার্ডটাতে আমার কত কমছে। থার্ডটাতে হচ্ছে আমার হচ্ছে, হ্যাঁ, আপনি দেখেন থার্ডটাতে কমছে হচ্ছে 1। আচ্ছা, 1, আচ্ছা, থার্ডটাতে আমার কমছে হচ্ছে 1 2, 1 2 কমছে থার্ডটাতে। কারণ হচ্ছে যে কোণার যে দুই সাইড সেটা বাদ দিছি, তার মানে কি জাস্ট লুপ চালানোর সময় -2 করে দিও না, আর কিছুই না। তার মানে প্রথমটা হচ্ছে 12, 12 - 2 হচ্ছে 10 হয়েছে। এই থার্ডটা তো হচ্ছে 10। এই যে ফোরটা আছে, ফোরটা হচ্ছে কত কমাইছে? ফোরটা আসলো, ফোরটা হচ্ছে যে থার্ড ম্যাট্রিক্সটা কত কমাইছে? 1 2 3 4। তার মানে আলটিমেটলি থার্ডের জন্য কত হলো? এটাতে হচ্ছে 6, 6 ওকে ফাইন। তার মানে কত হবে? 9 + 6 + 6, আচ্ছা, তার মানে ইয়ারটাতে কত কমছে? যেই ফোর্থ ম্যাট্রিক্সটা কত কমছে? কমছে হচ্ছে 1 2, 2 কমছে। কারণ 2 কমছে, তার মানে এটা তো কত আছে? এটা তো হচ্ছে এই- এখানে গেল, এখানে এখানে হচ্ছে 2 কমছে, তাহলে হচ্ছে কত ছিল? সে 9 হচ্ছে 9 তার মানে এখানে হয়েছে হচ্ছে 11 হয়েছে। তার মানে আলটিমেটলি আপনি এটার সাথে 11 ইয়া করেন, তো আলটিমেটলি হবে হচ্ছে এখানে 32। এটাই আর কি। তো আলটিমেটলি এভাবে হচ্ছে জিনিসটা করতে হবে। আহ এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই প্রথম প্রবলেমটা। হ্যালো? ওকে ফাইন, কোশ্চেন না থাকলে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড প্রবলেমটায় যাই। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে, ওকে ফাইন, আমাকে হচ্ছে একটা আনডাইরেক্টেড গ্রাফ দিছে।
সেটা হচ্ছে n vertices 11 from 1 to n, the graph encodes a hidden parameter। যাই হোক, বহুত আজীব আজীব বলছে, আপনাকে কোশ্চেনটা এক্সপ্লেন করি যেটা কিভাবে বলছে। এটা হচ্ছে আমরা একটু আমাদের মাইকটা অফ রাখি, যেহেতু এখানে একটা ক্লাস চলতেছে। থ্যাংক ইউ। ওকে, সেকেন্ড প্রবলেমে বলছে যে একটা পারমুটেশন আপনার বানাতে হবে। মনে করেন সে P1, P2, P3, P4, P5, মনে করেন পারমুটেশন বানাবেন। মনে করেন একটা পারমুটেশন এটা হইলো, মনে করেন হচ্ছে 1, 3, 2, মনে করেন হচ্ছে 5, আচ্ছা 5 দিই, 5 হচ্ছে 4। এখন মনে করেন যে আমার এইটা থেকে হচ্ছে এইটা বড়, ঠিক আছে? তার মানে কি, মনে করেন হচ্ছে এটা হচ্ছে 3 থেকে 5 বড়, এবং 5 হচ্ছে কি বলে রাইটে আছে। তার মানে কি, আপনি 3 থেকে 5 একটা এজ দিতে পারবেন। এই যে 1 দেখেন, 1 থেকে তো সবগুলাই বড়, তার মানে কি 1 থেকে আপনি 3 তে এজ দিবেন, 1 থেকে আপনি 2 তে এজ দিবেন, মানে রাইটে যে ভ্যালুগুলো আছে সেটা যদি লেফটের ভ্যালু থেকে বড় হয় তাহলে হচ্ছে ওইখানে আপনি এজ দিতে পারবেন। তো 1 থেকে আপনি 2 তে এজ দিতে পারবেন, 1 থেকে 5 মানে 1 থেকে সবগুলোতে এজ দিতে পারবেন, যেহেতু 1 হচ্ছে সবচেয়ে ছোট। আর 3 তে দিলেন, 2 তে দিলেন, 1 থেকে হচ্ছে 5 এজ দিলেন, 1 থেকে হচ্ছে 4 এজ দিলেন, ঠিক আছে? আবার দেখেন, আপনি যদি 3 তে আসেন, 3 থেকে তো 5 এ দিলাম, 3 থেকে 4 এও যাবে, কারণ হচ্ছে এটা রাইটে আছে 4 এবং 3 থেকে হচ্ছে বড়। সুতরাং 3 থেকে হচ্ছে 4 এ যাবে একটা এজ, মানে একটা এজ দিবেন 3 থেকে 4 এ। এই 2 আছে, 2 থেকে তাহলে কি 5 এ যাবে, 4 এ যাবে, এই দুইটাই হচ্ছে বড়, তো 2 থেকে হচ্ছে 5 এ একটা এজ দিবেন, 2 থেকে একটা হচ্ছে 4 এ এজ দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনি একটা এজ দিয়ে একটা গ্রাফ ক্রিয়েট করার ট্রাই করলেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনাকে হচ্ছে উম, একটা গ্রাফ আগে থেকে বলে দিবে। যেমন মনে করেন আপনাকে একটা গ্রাফ বলে দিবে, সেটা হচ্ছে কোশ্চেন আর কি, আপনাকে একটা গ্রাফ বলে দিবে, বলবে হচ্ছে মনে করেন 1 থেকে 2 আছে, 3 থেকে 5 আছে, অথবা মনে করেন 2 থেকে 4 আছে। আপনাকে এমন একটা পারমুটেশন ক্রিয়েট করতে হবে যেন এই সকল সবগুলা জিনিস স্যাটিসফাই করে, মানে 1 থেকে 2, 3 থেকে 4, 2 থেকে 5, বুঝছেন? মানে এমন একটা পারমুটেশন বানাবেন যেটা বুঝাইলাম ওই জিনিসগুলো দিয়ে, মানে মনে করেন যে 1 থেকে 2 তার মানে কি 1 হচ্ছে লেফটে হবে, 2 হচ্ছে রাইটে হবে। আর 3 থেকে 5 তার মানে কি 3 হচ্ছে মনে করেন লেফটে হবে, 5 হচ্ছে রাইটে হবে। আবার 2 থেকে 4, 2 হচ্ছে ইয়া হবে, ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা, এইখানে দেখেন, এখানে হচ্ছে 3 থেকে 4, তার মানে কি এখানে 3 থেকে 4ও দিই। কোশ্চেন এটা বললাম 1, 2, 5, 4, 1, 2, 3 থেকে 4 বলছি, 3 থেকে 5 বলছি, 2 থেকে 4 বলছি, 1 থেকে হচ্ছে 5ও দিলাম, 1 থেকে 4ও দিলাম। মনে করেন আমার এই যে এই জিনিসগুলো ইনপুটে দেওয়া আছে, আমি এই পারমুটেশনটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? এটা হবে আমার অ্যান্সার। এই পারমুটেশনটা ক্রিয়েট করে আমি হচ্ছে এই জিনিসগুলো বলে দিচ্ছি যে এখানে হচ্ছে এস থাকবে, মানে এই জিনিসগুলো আর কি। যেমন এখানে দেখেন, এক কি 3, 2, 5, 4 এগুলোকে এক্সিস্ট করে, 1-এর সাথে 2 আছে, 1-এর সাথে 4 আছে, 1-এর সাথে 5 আছে। আচ্ছা, 1-এর সাথে 3 নেই, সেটা দিয়ে নিই, 1-এর সাথে হচ্ছে 3। এটাই আর কি। মনে করেন যে পারমিশন বানাইছে এটা দিয়ে, মনে করেন কোশ্চেন হচ্ছে এগুলো দেওয়া আছে, এটা দিয়ে এই পারমিশনটা ক্রিয়েট করা যায় আর কি। এটা হচ্ছে আমার আউটপুট দিতে হবে। যেমন মনে করেন এটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আকারে দিছে যে গ্রাফটা বলছে। যেমন এখানে দেখেন, এখানে বলছে যে 1 নম্বর যেটা, যেটার সাথে হচ্ছে 1-এর সাথে 3-এর একটা এজ আছে, 1-এর সাথে 5-এর একটা এজ আছে। আপনি যদি এখানে যান, মানে 2 নম্বর কোশ্চেনটা বলতেছি, আপনি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা দেখেন। এখানে বলছে হচ্ছে, দাঁড়ান, এই যে আচ্ছা, এই যে এখানে বলছে হচ্ছে যে 1-এর সাথে 3-এর একটা এজ আছে, 1-এর সাথে 5-এর একটা এজ আছে। এই যে দেখেন, 1-এর সাথে 3-এর এজ, 1-এর সাথে 5-এর এজ, দেখছেন এমন একটা পারমিশন ক্রিয়েট করছে। 1-এর সাথে 3 একটা এজ যায়, 5-এর এক যায়, যেহেতু হচ্ছে রাইট এবং হচ্ছে বড় এক থেকে। আবার দেখেন, 2-এর সাথে 3-এর একটা এজ আছে, 2-এর সাথে 5-এর একটা এজ আছে। এই যে দেখেন, এই যে 2, এটার সাথে হচ্ছে 3-এর এজ, 5-এর এজ। 1-এর সাথে এজ নাই, কারণ কি, 1 হচ্ছে রাইটে কিন্তু 1 কিন্তু ছোট, সুতরাং এখানে কোনো এজ নাই 2-এর সাথে 1-এর। আর এখানে দেখেন 2-এর সাথে একও এজ এক্সিস্ট করে না। আবার দেখেন, 3-এর সাথে 1-এর একটা এজ আছে, 3-এর সাথে 2-এর একটা এজ আছে, 3-এর সাথে 5-এর একটা এজ আছে।
এই যে তিনের সাথে একের এজ তো বলছি, তারপরে হচ্ছে তিনের সাথে দুইয়ের এজ, এটা তো বলাই আছে, তিনের সাথে পাঁচের এজ, মানে এমনি আর কি জিনিসটা করো। এখন হচ্ছে এমন অনেক সময় মানে কোনো এরকম কোনো কন্ট্রাডিকশন এজ দিবেন আর কি, মানে মনে করেন যে অনেক সময় এমন হইতে পারে, যেমন এরকম জিনিস বানানো পসিবল যেটা হচ্ছে এই এই জিনিসগুলো ভায়োলেশন করে। যেমন আপনাকে বলি, মনে করেন যে আহ ওকে ফাইন। যেমন মনে করেন আমাকে বললো যে একটা এডজেন্সি ম্যাট্রিক্স আঁকি, মনে করেন 5 + 5 এরিয়া কি 2 3। আচ্ছা, এখন মনে করেন যে এখানে হচ্ছে এক আছে, এক হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে এক, তার মধ্যে স্যার পাঁচের সাথে পাঁচ হবে না, মনে করেন এই সবগুলাই এক মনে করেন, কারণ আচ্ছা, ঠিক আছে, মনে করেন পাঁচের সাথে সবগুলা রেজ আছে, তার মানে কি পাঁচ হচ্ছে সবার ডানে হবে, ডান হচ্ছে হচ্ছে চার, চারের সাথে যেগুলো আছে, যেমন মনে করেন যেমন হচ্ছে চারের সাথে এজ আছে, তারপর হচ্ছে চারের সাথে হচ্ছে সবগুলার এজ আছে, মনে করেন চারের সাথে সবগুলোর এজ আছে। আচ্ছা, তার মানে কি চার হচ্ছে এখানে হবে, দেন হচ্ছে তিনের সাথে, এখন মনে করেন তিনের সাথে হচ্ছে, তার মানে কি তিনের সাথে কোনোটারই এজ নেই, তিন হচ্ছে এখানে বসালেন। আবার মনে করেন তিনের সাথে কিন্তু পাঁচের এজ থাকার কথা, কিন্তু এখানে বলতেছে তিনের সাথে পাঁচের এজ নেই, এটা পসিবল না। কারণ কি এখানে কিন্তু বলে দিছে যে পাঁচের সাথে তিনের এজ আছে, তো এখানে তিনের সাথে পাঁচের এজ এজ থাকবে না, মানে এরকম জিনিসপাতি বলবেন আর কি। এটাই আর কি এখানে বলে দিছে যে কি বলে, যে টাস্ক টু রিকনস্ট্রাক্ট পারমিশন ইট ক্যান প্রুভেন দ্যাট পারমিশন ক্যান বি ইউনিকলি ডিটারমাইন্ড, মানে এরকমই, মানে আপনাকে এস দিবে যেন আপনি এরকম একটা পারমিশন বানাতে পারেন। তাহলে এটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আচ্ছা, হয়ে গেল। যেমন মনে করেন আমাকে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমি হচ্ছে লাস্ট থেকে শুরু করবো, বুঝছেন? প্রথমে হচ্ছে লাস্ট থেকে শুরু করব। মনে করেন আমি হচ্ছে ফিফথ ইয়া থেকে শুরু করতেছি, মনে করেন আমি হচ্ছে হাতে একটা পাঁচ নিলাম। তো আমি কি করব, আমি দেখব, মনে করেন আমার একের সাথে এজ আছে, বুঝছেন? মনে করেন, দাঁড়া পাঁচ ইয়া করে নি। মনে করেন আমার হচ্ছে একের সাথে এজ আছে আর হচ্ছে তিনের সাথে এজ আছে, বাকিগুলো হচ্ছে জিরো, বুঝছেন? তার মানে কি আমি এক আর তিন নিব, সেটা হচ্ছে পাঁচের ডানে রেখে দিব। যেমন মনে করেন এখানে এক রাখলাম আর এখানে হচ্ছে তিন রাখলাম, বুঝছেন? তারপর হচ্ছে আমি আবার চারে যাব। এখন দেখেন চারের সাথে কিন্তু পাঁচের কোনো এজ নাই, এখানে হচ্ছে জিরো বলছে। তার মানে কি আপনি চারকে আছে না, চারকে হচ্ছে পাঁচের আপনার ইয়াতে রাখতে হবে, ডানে রাখতে হবে। এই যে দেখেন, চারের সাথে হচ্ছে পাঁচের কোনো এজ নাই, ডানে রাখতে হবে। যেমন মনে করেন এই যে এক, তিন, এই যে পাঁচ, যেহেতু আচ্ছা দাঁড়ান শূন্য বসে, এটা তো অলরেডি শূন্যই, এই যে শূন্য, চারের সাথে পাঁচের কোনো এজ নাই, সুতরাং চারকে হচ্ছে আপনি ডান রাখবেন। এখন যদি বলেন যে এমন তো হইতে পারে, তার মানে কি, তার মানে আপনাকে এমন হয়ে যায় যে তিনের সাথে চারের এজ ডেফিনেটলি থাকবে, একের সাথে চারের ডেফিনেটলি থাকবে, কিন্তু চারের এখানে যদি জিরো হয়, এই যে মানে ফোর্থ যে ইন্ডেক্সটা আছে ওইটার যদি চারের সাথে একের যেই মানে এজ থাকার কথা এখানে যদি জিরো বলে, আবার তিনের সাথে চারের যদি এখানে যদি জিরো বলে, মানে আমি যে ফোর্থ ইয়াতে আছি, তো এটা তো কিরকম কন্ট্রাডিকশন করলো না? আমি এটার কথাই বলতেছিলাম, মানে এরকম কোন গ্রাফ দিবে না যেটা হচ্ছে এই জিনিসগুলো ভায়োলেশন করে, আপনাকে এমন গ্রাফই দিবে যেটাতে আপনি ইজিলি এই পারমুটেশনটা বানাইতে পারেন, ঠিক আছে? এটা আর কি বলছে ওই লাইনটা দ্বারা। তার মানে হচ্ছে এটা হচ্ছে হইলো, ঠিক আছে? এটা হওয়ার পর তার মানে কি, এই তিন আছে না, তিন আর এক যেহেতু পাঁচের বামে আর চার হচ্ছে এর হচ্ছে ডানে, সুতরাং কি এক তিনে মানে একের সাথে চারও কানেক্টেড থাকবে, তিনের সাথে চারও কানেক্ট থাকবে, যেহেতু হচ্ছে পাঁচ থেকে ছোট। তার মানে কি এখানে হচ্ছে ডেফিনেটলি এস থাকবে, এই কোশ্চেনে এটাই বলা আছে যে এটা ডেফিনেটলি থাকবে এরকম।
তার মানে কি 4-এর সাথে হচ্ছে 3 আপনি এক দিবেন, এখন মনে করুন হচ্ছে 0 দেওয়া আছে, ঠিক আছে? মানে এভাবে আর কি করবেন, আপনাকে হচ্ছে কোশ্চেন অনুসারে আপনাকে জিনিসটা বলি। যেমন মনে করেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে, দাঁড়ান, এখানে insert text in করে দাও। ও, এই যে টাইপ, এখানে দেখলাম, দাঁড়ান, ইয়ে করে নিই। আপনাকে টেস্ট কেস দিয়ে বুঝাই, তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝবেন কিভাবে করতে হবে জিনিসটা। ছোট গান, এই যে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে। এখন মনে করেন যে আপনি হচ্ছে ফিফথ ইন্ডেক্সে আছেন, ফিফথ ইন্ডেক্সে কি 1110 আছে, তার মানে কি এখানে হচ্ছে 5, এটার সাথে হচ্ছে 1 2 3 4 সবগুলো চেঞ্জ করছে, তার মানে কি 1 2 3 4 আপনি হচ্ছে ডানে রাখবেন, ঠিক আছে? মানে এরকম কিছু রাখবেন, ঠিক আছে, 1 2 3 4। তারপরে আপনি হচ্ছে ফোর্থ ইন্ডেক্সে আসছেন, ফোর্থ ইন্ডেক্সে দেখছেন এটার সাথে শুধু 5-এর আছে, ঠিক আছে? তার মানে কি 5-এর আছে বাকিগুলোর সাথে নাই। তারপরে কি করবেন আপনি, এই অনুসারে 4টাকে হচ্ছে সবার বামে নিবেন, আর 1 2 3 হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে? বুঝছেন? প্রথমে হচ্ছে একটা অ্যারে নিলেন, অ্যারে নেওয়ার পর দেন হচ্ছে, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ এই যে 5-এর সাথে হচ্ছে 1 2 3 সবগুলো হচ্ছে 5-এর ডানে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি ট্র্যাক রাখবেন যে 5-এর সাথে হচ্ছে 1 2 3 4 সবগুলো হচ্ছে 5-এর বামে থাকবে। এই যে 4টা আছে না, চারের চারের সাথে কিন্তু এই কোনোটারই এজ নাই, তার মানে কি এই 4টাকে আপনি ইগুলোর বামে নিয়ে নেবেন, ঠিক আছে? তার মানে কি, তার মানে 4টাকে আপনি ক্যান্সেল করে 4টা এখানে থাকবে না, 4টা হচ্ছে এখানে আসবে। বুঝছেন? এই যে এটা হচ্ছে আপনার 4-এর জন্য। পরে দেখেন 3-এর জন্য, দেখেন 3-এর সাথে 5 তো আগে থেকেই আছে, আবার দেখেন 3-এর সাথে 1ও আছে, 3-এর সাথে 2 আছে, তার মানে কি এই ওয়াটারটার কোনো সমস্যা হবে না, এই ওয়াটারটাই থাকবে। তো 3-এর ক্ষেত্রে আমার কিছু চেঞ্জ করতে হবে না। আপনি 2-এর ক্ষেত্রে দেখেন, 2-এর ক্ষেত্রে 2-এর সাথে 5-এর এজ আছে, 2-এর সাথে 3-এর এজ আছে, এটা তো 3-এই বুঝে গেছি। কিন্তু 2-এর সাথে 1-এর এজ নাই, তার মানে কি এর আগের যে একটা আছে এর সাথে এজ নাই, তার মানে কি 2কে আপনি ক্রস করে একের একের বামে নিয়ে আসবেন। বুঝছেন? আর 1-এর জন্য দেখেন 1-এর সাথে 3-এর এজ আছে, 1-এর সাথে 5-এর এজ আছে, সুতরাং হচ্ছে ইয়াটা সেমই থাকবে। মানে এই অ্যারেটা হচ্ছে সেম থাকবে, তার মানে আলটিমেটলি আমরা অ্যারেটা কি হলো, অ্যারেটা হচ্ছে 4 2 1 3 5। বুঝছেন? প্রথমে 4টাকে হচ্ছে আপনি দেখছেন যে কোনো এর আগের যে ভ্যালুগুলো আছে কোনোর সাথেই নাই, ফলে ওই সবগুলো হচ্ছে বামে নিয়ে গেছেন। তারপরে আপনি হচ্ছে 3-কে দেখছেন, 3-এর আসলে কোনো সমস্যা নাই, 3-এর সাথে 1 আর 2-এর এজ আছে। পরে 2 দেখেন, 2-এর সাথে যে আগের যে নাম্বারটা আছে 1, ওইটার সাথে এজ নাই, তার মানে কি আপনি 2-কে 1-এর বামে নিয়ে গেলেন আর কি। তারপরে হচ্ছে এই যে, তারপর হচ্ছে এই যে 1-এ আসলেন, 1-এ দেখলেন যে না সমস্যা নাই, 1-এর এখানে হচ্ছে 3 5 ওই আগের মতোই আছে, ওটা অ্যারেটা চেঞ্জ হবে না। ফলে আপনি এটা বের হওয়ার পর আপনি হচ্ছে এই অ্যারেটা পাইলেন। এখন আপনি এই কাজটা যদি আপনি মানে 2টা লুপ দিয়ে করেন, যেমন মনে করেন একটা ভেক্টর নিলেন, ভেক্টরের সামনে জিনিসটা পুশ করলেন, তারপরে আপনি একটা সার্চ করলেন যে একটা ভেক্টর একটা ভ্যালু আছে, এর আগের যে মানে আগের ভ্যালুগুলো আছে ওইটা কি অ্যারেতে এক্সিস্ট করে কিনা। যদি যদি মনে করেন যে কোনোটা এক্সিস্ট না করে, তো ওইটার হচ্ছে বামে নিয়ে গেলেন আর কি। এই জিনিসগুলো আপনি হচ্ছে এন স্কোয়ার দিয়ে করতে পারবেন, মানে এন স্কোয়ার দিয়ে ইজিলি করা যায়। এই জন্য হচ্ছে আপনি দেখেন যে দেখেন 1000 দিছে, যেন আপনি এই যে এই এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে আপনি এন স্কোয়ার ইউজ করতে পারেন। এটা আর কি একটা সলিউশন, এটার জন্য হচ্ছে এন স্কোয়ার দেওয়া হয়েছে। যেটা বলছি এটা হচ্ছে আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করেন, জিনিসটা দেখেন পারেন কিনা। আর যদি না পারেন তাহলে আপনারা হচ্ছে ডিসকর্ডে বলতে পারেন, অথবা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হচ্ছে মেসেজ দিতে পারেন আমাকে মেনশন দিয়ে, দরকার হলে কোডটা দিব, সমস্যা নাই, যদি আপনারা কোড চান। এটাই আর কি। আর এখন হচ্ছে আমরা হচ্ছে সি নাম্বার প্রবলেমে যাই। সি নাম্বার প্রবলেমটা হচ্ছে
দা ঠিক আছে। আচ্ছা। আম, ও আচ্ছা, স্ক্রিনটাই হয়ে গেছে না? দাঁড়ান। আচ্ছা, সি নাম্বার, আচ্ছা ও হচ্ছে স্ক্রিন অফ হয়ে গেছে না? তো হচ্ছে আহ, আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি নাম্বার প্রবলেমটা। প্রবলেমের নাম হচ্ছে প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স। এখন হচ্ছে এই জিনিসটা আপনারা কেমনে করবেন? এই আপনাকে ফার্স্টে কোশ্চেনটা এক্সপ্লেন করি, এই কোশ্চেনটা কি কি বলছে। সেটা হচ্ছে আহ, আচ্ছা, আচ্ছা দাঁড়ান, এটা কেটে দিই। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেনটা কি বলছে সেটা আপনাকে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে উম মনে করেন এটা কি বলে, ফার্স্টে হচ্ছে আপনাকে এন দিবে। আপনাকে হচ্ছে একটা এন সাইজের অ্যারে ক্রিয়েট করতে হবে। সেই অ্যারেতে মনে করেন প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স হচ্ছে আপনার যেই মোট প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্সের সংখ্যা, সেটা হচ্ছে এন থেকে বড় হবে। যেমন মনে করেন প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স কি, মনে করেন আপনাকে আরে ভাই বারবার, আচ্ছা, এখন হচ্ছে মনে করেন এটা হচ্ছে একটা অ্যারে, মনে করেন 11 22 11, ঠিক আছে? এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স হচ্ছে সবচেয়ে বেশি হয়। মনে করেন এখানে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোম কত হইতে পারে? মনে করেন 111, এই তিন সাইজের একটা প্যালিন্ড্রোম হইতে পারে। আর সাবসিকুয়েন্স যেহেতু বলছে, সুতরাং আপনি হচ্ছে গ্যাপে গ্যাপে যাইতে পারেন। যেমন এখানে কি হইতে পারে, একটা 111 একটা প্যালিন্ড্রোম হইতে পারে, অথবা মনে করেন 22 একটা প্যালিন্ড্রোম হইতে পারে, বা 121 একটা প্যালিন্ড্রোম হইতে পারে, বা 212 একটা প্যালিন্ড্রোম হইতে পারে। কোনটা 212? কোনটা? এটা হচ্ছে টু। মনে করেন এটা টু নিলেন, এটা ওয়ান নিলেন, এটা টু নিলেন। এই একটা সাবসিকুয়েন্স একটা প্যালিন্ড্রোম হইতে পারে। সরি, 212, ওয়ান দিছি, 212 এটা একটা প্যালিন্ড্রোম হইতে পারে। আর এই যে প্যালিন্ড্রোমটা, এটা লেন্থটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। মনে করেন এখানে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোম কোনটা হইতে পারে? ম্যাক্সিমাম প্যালিন্ড্রোম কিন্তু ফোর সাইজের হইতে পারে। কোনটা হইতে পারে সেটা? এটাকে ফোর সাইজের তো, হ্যাঁ। না না, ফোর সাইজ না, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে হচ্ছে সিক্স সাইজের একটা ম্যাক্সিমাম প্যালিন্ড্রোম হইতে পারে এখানে। আপনি যদি পুরাটা নেন, মানে সাবসিকোয়েন্স, মানে এটা তো একটা সাবসিকোয়েন্স, সাব এরও তো একটা সাবসিকোয়েন্স। আপনি যদি 1122 11 নেন, তো এটা একটা পুরোটা প্যালিন্ড্রোম হবে। এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থের। এরকম ম্যাক্সিমাম লেন্থের প্যালিন্ড্রোম হচ্ছে নাই, ঠিক আছে? তো মানে এই এরাতে এক্সিস্ট করে না। তো আপনার কি করতে হবে? আপনাকে হচ্ছে এমন একটা এরে বানাতে হবে যেখানে আপনি যে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্সের, মানে যতগুলো ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স আছে, দাঁড়ান, এখানে এখানে তো জাস্ট একটা আছে, আপনাকে হচ্ছে আরেকটা এরে কে দেখাই, ওইখানে হচ্ছে একাধিক আছে আর কি। দাঁড়ান, এটা হচ্ছে, আচ্ছা, একটা তিন সাইজের এরে নিলেই হচ্ছে হয়ে যাবে। যেমন মনে করেন যে আহ মনে করেন একটা ওয়ান নিলেন, 11 2, দেন হচ্ছে ওয়ান। এখন দেখেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোম হইতে পারে হচ্ছে তিন সাইজের, কত হইতে পারে? 111, তাই না? আবার এখানে দেখেন, আবার এটাও হইতে পারে 121। এটা হচ্ছে তিন সাইজের একটা ম্যাক্সিমাম, এটাও প্যালিন্ড্রোম, এটার সাইজও কিন্তু তিন। তার মানে কি, এখানে অলরেডি হচ্ছে মনে করেন যে তিন সাইজের প্যালিন্ড্রোম দুইটা এক্সিস্ট করে। এই দেখেন, এক এক এক, আর হচ্ছে এই যে এক, সরি এক, এই যে দুই, আর হচ্ছে এক। তার মানে কি, আপনাকে এমন একটা অ্যারে ক্রিয়েট করতে হবে যেখানে হচ্ছে যে যে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স আছে, ওইটার যে সংখ্যা হবে, মানে ওইটার যে কাউন্টটা হবে, সেটা হচ্ছে গ্রেটার দেন এন হবে। মনে করেন যে এন সাইজের একটা প্যালিন্ড্রোম করলেন, মানে সরি এন সাইজের একটা অ্যারে বানালেন, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স, ওইটার কাউন্ট হচ্ছে, ওইটার কাউন্ট হচ্ছে এন থেকে বড় হইতে হবে। মনে করেন ওইটার কাউন্ট হচ্ছে জিএ, ওইটার কাউন্ট হচ্ছে জিএ। এটা উল্টা লিখছি, বড় না, সরি, ওটা হচ্ছে এন থেকে বড় হইতে হবে। ওই জিএ মানে যতগুলা ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স আছে, ওইটা হচ্ছে এন থেকে বড় হবে, ঠিক আছে? মানে এরকম আপনার একটা অ্যারে বানাইতে হইব। এটা আর কি বলছে, যেমন মনে করেন যে এখানে হচ্ছে সিক্স, দাঁড়ান, এখানে হচ্ছে সিক্স বলছে।
এই যে এইখানে এইখানে যে অ্যারেটা বানাইছে, ওইখানে দেখেন যে এই যে এই প্যালিন্ড্রোম গুলো হইতে পারে তিন সাইজের, এক এক এক, এক দুই এক, এক তিন এক, মানে ম্যাক্সিমাম সাইজের প্যালিন্ড্রোম। এটা কয়টা আছে? এটা হচ্ছে সাত আছে। সুতরাং এটা হচ্ছে ছয় থেকে ডেফিনেটলি বড়, বুঝছেন? এরকম কাউন্ট হয়েছে সাত, সুতরাং এটা ছয় থেকে তো ডেফিনেটলি বড়। তো এরকম আপনার একটা অ্যারে ক্রিয়েট করে দিতে হবে। আচ্ছা, আশা করি আপনারা হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারছেন। এখন এটার সলিউশনটা কিভাবে অ্যাপ্রোচ করবেন, মানে সলিউশন ব্যাপারে এখন বলি। যেটা হচ্ছে আহ আচ্ছা, ওকে। এখন এইখানে দেখেন, এখানে আরেকটা জিনিস বলছে, সুন্দর জিনিস, সেটা হচ্ছে যে এনটা দেখছেন সেটা হচ্ছে ছয় থেকে স্টার্ট হবে। এনটা দেখতেছেন সেটা হচ্ছে ছয় থেকে স্টার্ট হবে। এটা যদি মনে করেন যে ছয়ের কম হয়, তাহলে এরকম প্যালিন্ড্রোম বানানো পসিবল না। যেটার মানে ম্যাক্সিমাম সাবসিকোয়েন্স, মানে প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্সের সংখ্যা হচ্ছে এন থেকে বড় হবে। কারণ আপনারা বলি, মনে করেন আপনি যদি দুই সাইজের একটা এরা বানান, মনে করেন হচ্ছে ওয়ান টু বানাইলেন, তার মানে কি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোম হচ্ছে ওয়ান নিজেই একটা, আর হচ্ছে টু। সুতরাং এটা কি, এটা হচ্ছে টু এর সমান না? এটা তো টু থেকে কিন্তু বড় না। আবার সেম গোস ফর, আপনি কি করতে পারেন, এখানে হচ্ছে ওয়ান ওয়ান করতে পারেন, এটা তো একটা হয়, আরো কম হয়। বুঝেন নাই? আপনার বেশি যদি করতে চান তো ওয়ান টু দিবেন। যে দুই হয় সেটা কিন্তু দুই থেকে বড় না, মানে দুই তো দুই এর সমান আর কি, বড় না। এটা পসিবল না আপনি যদি ছয়ের কম দেন, এরকম এরকম পসিবল না। এই জন্য এখানে বসে যে লিমিটটা থাকবে সিক্স। আচ্ছা, যাই হোক, মানে হচ্ছে লোয়ার বাউন্ড থাকবে হচ্ছে সিক্স এন এর। তো এটা সলিউশনটা কিভাবে করবো সেটা হচ্ছে, মনে করেন আপনি হচ্ছে আম, যেটা বলতেছি, প্রথমে মনে করেন সিক্স থেকে শুরু করেন, যেহেতু লোয়ার বাউন্ড থাকবে সিক্স, আপনি একটা সিক্স সাইজের অ্যারে বানান প্রথমে। ওই অ্যারেটা কিভাবে বানাবেন সেটা হচ্ছে, আপনার উদ্দেশ্য থাকবে যে যে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক মানে সাবসিকুয়েন্স আছে ওইটার জন্য তিন ক্রস না করে, মানে তিনের চেয়ে বড় না হয়। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি, মানে আপনি হচ্ছে একই সংখ্যা তিনবারের বেশি নিতে পারবেন না। মনে করেন আপনি যদি এক যদি তিনবারের বেশি নেন, তার মানে তো কি ম্যাক্সিমাম ইয়া তো ফোর হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু সাবসিকুয়েন্স বসে না, তো ওয়ান 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 হয়ে যাবে। তো আপনার টার্গেট থাকবে যেন ম্যাক্সিমাম যে প্যালিন্ড্রোম সেটা যেন তিনের সমান হয়, ঠিক আছে? মানে একদম তিনই রাখবেন। আপনি তিনের ছোট নেওয়ার দরকার নেই, তিনের বড় নেওয়ার দরকার নেই। আপনি ট্রাই করবেন অলওয়েজ হচ্ছে তিন রাখার, যে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স আছে যে অ্যারেটা বানাবেন। যেমন মনে করেন লোয়ার বাউন্ড তো সিক্স, তাহলে ফার্স্ট একটা সিক্স সাইজের একটা অ্যারে বানাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের। যেমন প্রথমে হচ্ছে একটা ওয়ান ওয়ান দিলাম, দাঁড়ান, মানে একটা অ্যারে নিলাম, সেখানে হচ্ছে ওয়ান ওয়ান দিলাম, তারপরে সে টু টু, টু টু দিলাম। তার মানে কি, এখানে হচ্ছে ফোর হয়েছে, এখানে হচ্ছে ওয়ান দিলাম, এখানে হচ্ছে টু দিলাম। এখন দেখেন এখানে আপনার টোটাল কাউন্টটা কত দেখেন। আপনি দেখেন এখানে হচ্ছে তিন সাইজের, মানে তিন সাইজের বেশি কিন্তু হয় না এই জিনিসটা। হ্যাঁ, কিভাবে? যেমন মনে করেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম আপনি ওয়ান 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 ধরতে পারেন, মানে ম্যাক্সিমাম হচ্ছে তিন সাইজের হবে, এটা তিন সাইজের বড় হবে না, আমি যে অ্যারেটা বানাইছি, বুঝছেন? তো আমি হচ্ছে জিনিসগুলো আঁকি, মানে ম্যানুয়ালি আর কি সাবসিকোয়েন্স গুলো আঁকি, যে প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স তিন সাইজের কি হইতে পারে, ওয়ান 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 হইতে পারে, অথবা ওয়ান টু ওয়ান হইতে পারে। ওয়ান টু ওয়ান, ওয়ান টু টু তো পসিবল না, এটা টু টু পসিবল হবে না। আমি হচ্ছে আবার এখানে আসি, এখানে কি হইতে পারে, এখানে হইতে পারে ওয়ান, সরি সরি, এখানে আছে, এখানে দেখেন এই যে ওয়ান আসলাম, এই টু নিলাম, সরি, এই টু নিলাম, এ ওয়ান নিলাম, আবার দেখেন এই টু কিন্তু নেওয়া যায়, এ ওয়ানের জন্য এই টু নেওয়া যায়। সুতরাং হচ্ছে আবার আরেকটা ওয়ান টু ওয়ান হবে। তারপরে এটা হচ্ছে এই ওয়ানের চ্যাপ্টার হচ্ছে শেষ। আপনি হচ্ছে এই ওয়ানের চ্যাপ্টারে আসেন, এই ওয়ানের চ্যাপ্টার, এটার জন্য কি হয়, এই যে ওয়ান টু ওয়ান, আবার সেম জিনিসটা হয় ওয়ান টু ওয়ান এই ওয়ানের জন্য। আবার দেখেন ওয়ান টু ওয়ান, আবার হচ্ছে এই যে এটা ফার্স্ট হচ্ছে এইটা নিছি, সেকেন্ড হচ্ছে এই যে এইটা নিছি, ওয়ান টু ওয়ান, এই যে। তো এটা হচ্ছে দুইটা ওয়ানের চ্যাপ্টার হচ্ছে শেষ, আর ওয়ান ওয়ান তো ইনিশিয়ালি আছে। তো এখন টোটাল কয়টা হয়েছে, এখানে হচ্ছে পাঁচটা হয়েছে। তো আমার কি ছয়ের চেয়ে বড় লাগবে, তাই না? যেহেতু ছয় হাজার একটা অ্যারে বানাইতেছি। এখন হচ্ছে ওয়ান টু ওয়ান পাইলাম, এখন হচ্ছে আপনি এই টুতে আসেন, এই টুতে, এই টুতে আসেন। তো এই টু 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 তো হবেই, মনে করেন টু টু টু, এটার জন্য একটা বানাইলাম, ইনিশিয়ালি হচ্ছে টু টু টু, তিনটা টু আছে। এই যে এই টু এর সাথে মনে করেন এই ওয়ান, আবার এই টু, ঠিক আছে? তার মানে কি হয়, টু ওয়ান টু। আবার দেখেন আমি এই টুতে আসি, মানে এই টু, এই টুতে দেখেন এটা আবার টু ওয়ান টু হয়, টু ওয়ান টু হয়। তার মানে কি এই টু এর শেষ, এই টু এর চ্যাপ্টার শেষ।
এই 1 2 তো এটা তো 3 সাইজের, মানে এটা তো এমনি 2 সাইজ, এটা তো হবেই না। তার মানে এখন কয়টা হয় দেখেন, এখানে হচ্ছে 5টা, এখানে হচ্ছে 3টা, তো টোটাল আপনার হয়েছে হচ্ছে 8টা। তার মানে কি 6 সাইজের যে অ্যারে অ্যারে আমি যেটা জেনারেট করলাম 1 1 2 2 1 2, এখানে হচ্ছে আমি 8টা অলরেডি বানাই ফেলছি। তার মানে কি আমি ইনিশিয়ালি আমার এন এর মান যতই থাকুক না কেন, আমি হচ্ছে ইনিশিয়ালি এই অ্যারেটা দিয়ে শুরু করবো, বুঝছেন? কারণ এখানে আমরা পাইছি হচ্ছে কি বলে যে এখানে হচ্ছে আহ, কি বলে প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স আমরা কাউন্ট পাইছি হচ্ছে 8 6 হাজার একটা অ্যারেতে। তো আমরা হচ্ছে মনে করেন এন্ডার মান যাই থাক না কেন, আমরা হচ্ছে এই অ্যারে দিয়ে শুরু করবো সবার ফার্স্টে। অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে 1 1 2 2 1 2, ঠিক আছে? ড্র করলাম এখানে। আচ্ছা, 1 1 2 2 1 2, ঠিক আছে। ওকে ফাইন। তারপরে কি হতে পারে, ছোট করে লিখছি। 1 1 2 2 1 2, আচ্ছা। ইনিশিয়াল হচ্ছে আমার 6 হাজার অ্যারেটা। এখন মনে করেন আমার যে এন এর মান যাই হোক না কেন, আমি হচ্ছে 3 দ্বারা মোট করব। মনে করেন, আচ্ছা 3 দ্বারা মোট বাদ দেন, মনে করেন 7-এ আসলাম, 7। তো 7 মোট 3 কত? 7 মোট 3 হচ্ছে আপনার হচ্ছে কত, 1। তার মানে কি আপনি একটা সংখ্যা মানে আপনি একটা সংখ্যা নয়তো আপনি ডানে বসাবেন, নয়তো আপনি বামে বসাবেন, বুঝছেন? ওই সংখ্যাটা কি হবে? ওই সংখ্যাটা কিন্তু 1 আর 2 এর কোনো কিছুই হইতে পারবে না। কারণ কেন? আমি চাইতেছি হচ্ছে আমার হচ্ছে ম্যাক্সিমাম যে প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স সেটা হচ্ছে যে 3 হবে, ঠিক আছে? 1 কিন্তু অলরেডি 3টা আছেই, আপনি যদি আরেকটা 1 নেন, ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স কিন্তু 4 হয়ে যাবে, বুঝছেন? এই জন্য হচ্ছে আমরা এইখানে যে সংখ্যাগুলো এক্সিস্ট করবে ওটার একটাও নিতে পারবো না। তো আমরা কোন সংখ্যাটা নেবো? আমরা সম্পূর্ণ ডিফারেন্ট একটা সংখ্যা নেবো, সেটা হচ্ছে 3 নিলাম মনে করেন। এই জায়গাটা হচ্ছে 3, ঠিক আছে? এই 7 এর ক্ষেত্রে মানে n = 7 হলে মনে করেন এখানে 3 রাখলাম। সুতরাং এখানে কি হবে? এখানে আপনি দেখেন যেহেতু 3, যেহেতু এখানে সিঙ্গেল আছে, সুতরাং এই যে ম্যাক্সিমাম মানে অ্যান্সারটা কিন্তু আগের অ্যান্সারটাই থাকবে। মনে করেন 6-এ আমার অ্যান্সার ছিল 8, এই 7 সাইজের অ্যান্সারটার জন্য 8 হবে। তার মানে কি এটা কিন্তু মানে কন্ডিশনটা কিন্তু স্পেসিফাই করছে, 8 কিন্তু 7 থেকে বড়, বুঝছেন? এখন হচ্ছে আমরা পরে আসি। পরে আবার এই যে 7 সাইজের এর পরে কি, 7 সাইজের এর পরে আমরা হচ্ছে 8 সাইজের একটা এরে নিতে পারি, বুঝছেন? 8 এন এর মান যদি 8 হয় তাহলে কি হবে? 8 হয় 7-এ, আমরা 7-এর যে এরেটা সেটা রাখবো। আমরা যে 3টা আছে না, 3টা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। মনে করেন আরেকটা 8% অফ 3 কত, = 2 না? তার মানে কি একটা 3 হচ্ছে এখানে রাখবো, আরেকটা 3 হচ্ছে এখানে দিয়ে দিব। এখন দেখেন আমার যে 6 সাইজের এরেটা ছিল সেখানে তো অলরেডি 8 আছে। তার মানে কি যে এইটার মধ্যে আপনি অলরেডি 8 পাইছেন। আপনি যদি এইখানে একটা 3 রাখেন আর এখানে যদি একটা 3 রাখেন, আপনি অলরেডি প্রত্যেকটার সাথে আপনি কিন্তু একটা প্যালিন্ড্রোম বানাচ্ছেন 3 সাইজের। এই যে দেখেন, এই যে যেমন মনে করেন এই যে ওয়ান দুইটার সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা প্যালিন্ড্রোম তৈরি করে ফেলতেছেন 3 সাইজের। এই যে দেখেন, এইটা ভাই। যেমন হচ্ছে 3 1 3 আছে, আবার 3 1 3 1 3, বুঝছেন? আচ্ছা, সুতরাং এখানে আপনি কি, আপনার যে 8-এর সাথে আপনি অলরেডি 6 যোগ করে দিচ্ছেন। তার মানে কি এখানে হচ্ছে 6টাই আছে, তো আপনি অলরেডি এখানে হচ্ছে 6 যোগ করে দিতেছেন, ঠিক আছে? এইটার জন্য আর কি। আম, দাঁড়ান, জিনিসটা কি ঠিক বলছি আমি? উম, 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 উম। না 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 না, দাঁড়ান দাঁড়ান, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ঠিক 3 এর জন্য হচ্ছে 6, প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি যান, এটা হচ্ছে আম, 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 আম। হ্যাঁ ঠিক আছে, এটা বলা যায়। আচ্ছা দাঁড়া, তার মানে কি এই 6 সাইজের অ্যারে হচ্ছে আপনি 8 পাইলেন, আপনি যদি দুই পাশে দুইটা 3 বসাই দেন তাইলে আপনি হচ্ছে এই 6টা প্লাস খাই যেতেছেন। তার মানে কি আপনি 8 সাইজের অ্যারেতে আপনি পাইতেছেন হচ্ছে 8 8 + 6, তার মানে কত হয়? 8 + 6 হচ্ছে আপনার হচ্ছে 14 হয়, তাই না? তো আপনি 8 সাইজের অ্যারেতে আপনি 14 পাই জিতেছেন। তার মানে কি আপনার হচ্ছে 8 সাইজের অ্যারেটা হচ্ছে এটা হবে। আপনি যদি 9 সাইজের অ্যারেতে যান, তার মানে কি এই 3টা হচ্ছে আপনি এখানে যোগ করতে পারেন। তার মানে কি এই যে 3টা 3 কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? 3টা 3 হচ্ছে অলরেডি এক্সিস্ট করে।
এখন হচ্ছে 10 সাইজের অ্যারেতে যান, মানে এমনি আর কি কন্টিনিউ করবেন না। দেখুন তিন কিন্তু তিনটা হয়ে গেছে, তার মানে কি পরবর্তী যে সংখ্যাটাই নেবেন এটা হচ্ছে চার। মনে করেন চার হচ্ছে একবার এখানে বসালেন 10 এর মানে 11 এর জন্য, সরি এটা হচ্ছে 8 ছিল, 9 আর 10 এর জন্য 4 এখানে বসালেন। তারপরে হচ্ছে 11 এর জন্য হচ্ছে 4 এই সাইডে বসাবেন, 12 এর জন্য হচ্ছে 4 এই সাইডে বসাবেন, এই 4 শেষ। তারপরে আপনি আসবেন হচ্ছে এই যে 5 এখানে বসাইবেন। তারপর হচ্ছে মানে এমনি আর কি কন্টিনিউ থাকবে, যেমন 4 তিনটা হয়ে গেছে, এখন আপনি 5 দিবেন, 5 হচ্ছে এই যে এমনি এমনি যাবেন। মানে আপনি হচ্ছে এই জিনিসটা এভাবে সলভ করবেন আর কি, এই সি নাম্বারটা। মানে আইডিয়া হচ্ছে এটাই, এভাবে আর কি করতে হবে। এখন হচ্ছে আমরা হচ্ছে ডিতে আসি। ডিতে হচ্ছে ডিতে আসি আমরা। যেমন মনে করেন আহ ডি প্রবলেমটা কি বলছে, ডি প্রবলেমটাই বলছে হচ্ছে আহ উম, হুম, এটা কি জানি ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে ফাইন, ডি প্রবলেমটা আপনাকে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে fine, মনে করেন যে আপনার আমাকে একটা অ্যারে দেওয়া আছে। মনে করেন একটা অ্যারে দেওয়া আছে, যে অ্যারের যে প্রত্যেকটা এ এর ভ্যালু সেটা হচ্ছে এআই, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, সরি, হ্যাঁ লেস দেন ইকুয়াল টু 10 হবে, ঠিক আছে। এআই হচ্ছে লেস দেন ইকুয়াল টু 10 হবে, ঠিক আছে। এখানে যে এআই আছে সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 10 হবে, মানে 10 এর চেয়ে বড় হবে না, এটা বলে দিছে। এখন যদি 10 এর চেয়ে মনে করেন যে এটা যদি বলতো যে 10 এর চেয়ে বড় হবে, তাহলে এটা অনেক হার্ড একটা প্রবলেম হয়ে যেত। 10 দিছে দেখি আর কি, এটা আর কি মানে ব্রুট ফোর্স চালায় জিনিসটা করা যেত। আচ্ছা, তো আপনার কি করতে হবে, মনে করেন এমন জোড় সংখ্যক সাবেরে চুজ করতে বসে, মনে করেন যে আচ্ছা, মনে করেন একটা সাবেরে চুজ করলাম, ঠিক আছে। ওই এরের ওই সাবের যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে হচ্ছে সর্টেড করলাম। সর্টেড করার পর মানে মনে করেন যে মিডিয়ানটা আছে, যে মিডিয়ানটা হচ্ছে পলের সমান হবে, তার মানে কি আপনি যদি বিজোড় সাবেরে নেন ওইটার মিডিয়ান তো একটাই। আচ্ছা মিডিয়ান মানে কি, মিডিয়ান হচ্ছে মানে যে মধ্যবর্তী যে ভ্যালুটা আছে সেটা, যেমন এটার এর সাইজ কত, 1 2 3 4 5 6 6, তার মানে কি এটার এটার মিডিয়ান হবে হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটা, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা মিডিয়ান হবে। আর বিজোড়ের ক্ষেত্রে মিডিয়ান হলে যে একটা হবে, এটা কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে একদম মাঝখানেরটা। বিজোড়ের ক্ষেত্রে মিডিয়ান এটা বসে। এখানে বসে যে বিজোড়ের ক্ষেত্রে তো মিডিয়ান একটাই হবে, কিন্তু জোরের ক্ষেত্রে আছে না, জোরের ক্ষেত্রে দুইটা মিডিয়ান হবে এবং ওই দুইটা মিডিয়ান সমান হবে যদি আমরা ওইটাকে সর্টেড করি। যেমন মনে করেন যে একটা অ্যারে দেখাই। মনে করেন একটা অ্যারে আঁকলাম। অ্যারে আঁকার পর মনে করেন এটা একটা অ্যারে, ফাইন। একটা সাব অ্যারে নিলাম, মনে করেন এই একটা সাব অ্যারে নিলাম, একটা জোর সাব অ্যারে নেই, 1 2 3 4 5 6, আচ্ছা ছয়, এই যে 1 2, আচ্ছা ছয়। আচ্ছা এই সাব অ্যারেটাকে আপনি সর্ট করলেন, সর্ট করার পর কিছু একটা পাইলেন। ওইটার এইটা মিডিয়ান তো এই দুইটা, ঠিক আছে। এই যে সাব অ্যারেটা নিলেন, এই দুইটা হচ্ছে সমান হবে সর্টেড করার পর, মানে ভ্যালু গুলো সমান হবে এই দুইটার মধ্যে। এটাই আর কি। এরকম কয়টা আর কি সাব অ্যারে আছে আর কি এই অ্যারের মধ্যে, বুঝছেন। এটা এটা কিভাবে করব। বিজোড় ক্ষেত্রে প্রবলেম নাই, বিজোড়ের ক্ষেত্রে হচ্ছে যতগুলো বিজোড় সাব অ্যারে আছে সবগুলো কাউন্টেড হবে, তার মানে কি যে কারণ বিজোড়ের তো মিডিয়ান একটাই, এটা তো অলওয়েজ এটার সাথে সমান হবেই। কিন্তু জোরের ক্ষেত্রে কয়টা সমান হবে সেটা হচ্ছে হার্ড পার্ট আর কি এই প্রবলেমটা। তো এটা হচ্ছে আমরা কেমনে সলিউশন করব। এটা হচ্ছে দেখেন, এখানে এখানে হচ্ছে এআই এর মান হচ্ছে 10 দেওয়া আছে, তার মানে কি আমি প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ক্যালকুলেট করব। প্রত্যেকটা ভ্যালুর জন্য মনে করেন 1 থেকে 10 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবার জন্য হচ্ছে আমি আলাদা একটা অ্যারে ক্রিয়েট করব। মানে এটা কি বুঝাইছি, মনে করেন যে উম, মনে করেন এইটা নেই একটু সুবিধা হবে। টেক্সট, আচ্ছা এখন মনে করেন এখানে হচ্ছে সরি, এখানে হচ্ছে 10 বলছে, ঠিক আছে। এখন দেখেন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হচ্ছে আহ, মনে করেন একটা লুপ চালালাম, ফর লুপ দিয়ে, মনে করেন ফর, এখানে লিখি। আচ্ছা আচ্ছা, কি লিখি? Sorry।
আচ্ছা, মনে করেন লুপ চালালাম ফর ইন্ট, সরি সরি, জিরো, মানে সরি, এক থেকে আই, এক থেকে হচ্ছে আই 10 পর্যন্ত। আচ্ছা, লুপ চালালাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে যে আহ কি করবো, একটা অ্যারে বানাবো। অ্যারেটা কি হবে, মনে করেন একটা int, মনে করেন হচ্ছে একটা অ্যারে বানাইলাম, সেটা হচ্ছে সাইজ হবে হচ্ছে n সাইজের, মানে 10 সাইজের মনে করেন, মানে উপরের টেস্ট কেসের সাপেক্ষে। তার মানে কি, এখন দেখবো হচ্ছে ফর ইন যে জিরো, যে লেস দেন হচ্ছে এন, জে প্লাস প্লাস। আচ্ছা, এখন দেখবো যে আহ একটা নতুন অ্যারে বারো, মনে করেন যে আমরা যে ইনিশিয়াল অ্যারেটা নিছি, মনে করেন ইনিশিয়াল অ্যারে যেটা, সেটাকে আমরা ধরলাম হচ্ছে ভেক্টর ইন্ট অ্যারে ওয়ান, মনে করেন এন প্লাস ওয়ান, এন প্লাস বললাম। কি করলাম, মনে করেন যে ইফ এই অ্যারেটা, মানে এই অ্যারেটা যদি আই থেকে যদি বড় হয়, তার মানে কি, মানে আই থেকে হচ্ছে বড় হয় মানে কি, আমরা যে আই থেকে বড় হলে এখানে যে এই আমরা যে লুপের ভিতর যে অ্যারেটা নিছি, সেটাকে হচ্ছে আমরা হচ্ছে প্লাস ওয়ান করবো, এলস, এলস ইজ ইকুয়াল টু যেই যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান করবো। তার মানে কি, আহ তার মানে হচ্ছে, আপনার যদি আমি যদি এমনি বুঝাই, সেটা হচ্ছে, মানে এইটা হচ্ছে ফার্স্ট আমি ইনিশিয়ালে করবো, এটা দ্বারা কি করলাম, সেটা হচ্ছে দাঁড়ান, এটা হচ্ছে ইয়া করলাম, ড্র করে দেখাই। মনে করেন, মনে করেন এই অ্যারেটা কি, এই অ্যারেটা হচ্ছে উম, এই যে এটা, এটা হচ্ছে মনে করেন যে কি? মনে করেন এটা হচ্ছে থ্রি, সরি থ্রি না সিক্স, সিক্স, মনে করেন থ্রি, টু, থ্রি, ফাইভ, থ্রি, ফোর, টু, থ্রি, ফাইভ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আসলাম, আমরা করার পরে আমরা যে অ্যারেটা বানাবো, আমরা প্রত্যেকটা ভ্যালু সাপেক্ষে, মনে করেন বর্তমান যে আইটা আছে, আই ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ। তার মানে কি, তার মানে হচ্ছে মনে করেন ছয়ের যে বড় আছে ওইখানে হচ্ছে ওয়ান করে দিব, সরি পাঁচের যে বড় আছে সেখানে হচ্ছে ওয়ান করে দিব। যেমন ছয় কি, ছয় পাঁচের চেয়ে বড়, এখানে হচ্ছে ওয়ান করবো, যে অ্যারেটা বানাবো আর কি আমরা। যেমন তিন হচ্ছে পাঁচের চেয়ে ছোট, এটাকে হচ্ছে মাইনাস ওয়ান করবো। যে টু, টু হচ্ছে পাঁচের চেয়ে ছোট, এটাকে মাইনাস ওয়ান করবো। আবার থ্রি কে হচ্ছে মাইনাস ওয়ান করবো। আবার ফাইভ কে কি, ফাইভ তো, ফাইভ তো মানে সমান ছোট হলে মাইনাস ওয়ান করে দিব। আর থ্রি হচ্ছে ছোট, মাইনাস ওয়ান করবো। ফোরও ছোট, ফোরের জন্য মাইনাস ওয়ান করবো। টু ও ছোট, টু এর জন্য মাইনাস ওয়ান করবো। থ্রি এর জন্য মাইনাস ওয়ান করবো। আর ফাইভ তো সমান ছোট, যেটা বলছি মাইনাস ওয়ান করবো। এটা হচ্ছে আমার একটা অ্যারে হবে, ঠিক আছে। সাথে হচ্ছে আরেকটা এরা বানাবো, মানে দুইটা এরা বানাবো। প্রথম হচ্ছে এই এরাটা বানাবো, আরেকবার কি বানাবো, আরেকবার হচ্ছে সমান ছোট না, শুধু ছোট হইলে মাইনাস ওয়ান করবো। প্রথমটাতে বলছিলাম সমান ছোট হইলে মাইনাস ওয়ান করবো। সেকেন্ড যে এরাটা বানাবো এখানে হচ্ছে জাস্ট ছোট হইলে মাইনাস ওয়ান বানাবো। সমান আর বড় হইলে ওইটাকে হচ্ছে ওয়ান করে দিব। তার মানে কি, মনে করেন সেকেন্ড যে এরাটা বানাবো, দাঁড়ান একটু নিচে যাই, স্টোর করি দাঁড়ান। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড যে এরাটা বানাবো সেটা কিরকম হবে, এটা হচ্ছে প্রথম এরে। ওই লুপের মধ্যে একটা সেকেন্ড এরে বানাবো, সেটা হচ্ছে, আচ্ছা মনে করেন ছয়, ছয় তো বড়। তিন, তিন কিন্তু স্ট্রিক্টলি ছোট, স্ট্রিক্টলি লেসার, তার মানে কি মাইনাস ওয়ান। দুইয়ের জন্য মাইনাস ওয়ান, যেহেতু স্ট্রিক্টলেস। তিনের জন্য মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। পাঁচের, পাঁচ কিন্তু সমান, আমি বলছি সমান আর বড়র জন্য ওয়ান করব। কিন্তু ফার্স্টটাতে সমান আর ছোটর জন্য মাইনাস ওয়ান করতাম, শুধু বড়র জন্য ওয়ান করতাম। এখন হচ্ছে সমান আর বড়র জন্য ওয়ান করব। এই যে ওয়ান করলাম। এই তিন হচ্ছে স্ট্রিক্টলি লেস, ওয়ান করবো। ফোর হচ্ছে স্ট্রিক্টলি লেস, পাঁচের থেকে ওয়ান করবো। টু স্ট্রিক্টলি লেস, ওয়ান করবো। থ্রি দেখেন, থ্রি হচ্ছে স্ট্রিক্টলি লেস, মাইনাস ওয়ান করবো। এই যে ফাইভ দেখেন, ফাইভ হচ্ছে সমান, ওয়ান করবো। সমান আর বড় হলে ওয়ান করবো। এখন দেখেন, আমরা যদি এই দুইটা এরে বানাই নি, এখন হচ্ছে আমরা জাস্ট পাঁচের জন্য সলভ করব। একটা কাউন্টার দিব, কাউন্টারটা হচ্ছে পাঁচের জন্য সলভ করব। পাঁচের মধ্যে যে অ্যান্সারটা পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। আমরা আবার মানে একের জন্য যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে সামের মধ্যে পুশ করবো, মানে যে অ্যান্সারটা পাবো সেটা একটা মনে করেন এই পাঁচের জন্য অ্যান্সার পাইলাম ক্যালকুলেটর এক্স, আমরা হচ্ছে ওই যে যে সামটা আছে না, ওই সাম, সাম প্লাস ইকুয়াল টু এক্স, ঠিক আছে। সাম প্লাস ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে পাঁচের জন্য। তারপর হচ্ছে মানে এমনি আর কি, যে একের জন্য সাম, সাম প্লাস করবো, দুইয়ের জন্য প্লাস করবো, এভাবে হচ্ছে লুপ চালায় এই 10টা ভ্যালুর জন্য ক্যালকুলেট করবো, ঠিক আছে। এটা আর কি।
এখন হচ্ছে আমরা ক্যালকুলেটরটা কি করব, মনে করেন দুইটা এরে তো বানাইলাম, এখন এটা বানায় আমার লাভটা কি হলো? লাভটা হইলো হচ্ছে, মনে করেন, আচ্ছা, মনে করেন একটা অ্যারে দেখি, বাদ দেই আমরা, এখন আমরা মনে করেন ভ্যালু বানানো হয়ে গেছে, তাহলে আমরা হচ্ছে মনে করেন এমন হচ্ছে দুইটা অ্যারে বানাইলাম। দুইটা অ্যারে যদি আমরা আরো অন্যভাবে আঁকি, যেমন মনে করেন যে, মনে করেন দুইটা অ্যারে নিলাম, মনে করেন এরকম কয়েকটা ভ্যালু আছে, যেমন মনে করেন -1, -1, -1, মনে করেন এরকম একটা অ্যারে পাইলেন, মনে করেন আচ্ছা, মনে করেন -1, এখন দেখেন যে এটা সাইজ কত, 1 2 3 4 5 6 7 8 9 10 10, হ্যাঁ। আচ্ছা, যেহেতু জোর তাহলে এরকম একটা নিলাম, মনে করেন একটা সাবের নিলাম, সেটা হচ্ছে এখানে পেলাম হচ্ছে 1 1, মনে করেন একটা অ্যারে, মনে করেন -1 1, ঠিক আছে। এখানে দাঁড়ান, এখানে 1 দিই তাহলে হচ্ছে কি হবে? ওকে, ফাইন। এখন দেখেন, এখন হচ্ছে এইটার মানে কি, মনে করেন যে পাঁচের জন্য কইলাম, এই যে -1 গুলো হচ্ছে পাঁচ থেকে ছোট, মানে প্রথম যে এরটা পাঁচের সমান এবং পাঁচ থেকে ছোট, আর +1 হচ্ছে পাঁচ থেকে স্ট্রিক্টলি গ্রেটার। তার মানে কি, এখানে যদি আপনি যদি সামটা নেন তাহলে কি হবে? সামটা নিলে এখানে কত হবে? এখানে হচ্ছে -1 কয়টা আছে, 1 2 3 4 5 6, আর 1 2 3 4। আপনি দেখেন এখানে কিন্তু -1 হবে, -6 + 5। আপনি যদি এই সামটা দেখেন, আমি জাস্ট এর সাম নিব, সামটা হবে হচ্ছে কত, -1। তার মানে কি, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে -1-এর সংখ্যা এখানে বেশি। তার মানে আমি যদি এটাকে যদি শর্টও করি, আপনি দেখেন -1 কি পাঁচ থেকে হয়েছে ছোট, এই যে শর্ট করি তো -1 কয়টা আছে, ছয়টা আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এটা হচ্ছে চারটা আছে, 1 2 3। এই যে দেখেন, আমরা হচ্ছে পাঁচের ক্ষেত্রে এখন ক্যালকুলেট করতেছি, এখন দেখেন -1 গুলো হচ্ছে পাঁচের সমান বা এর চেয়ে ছোট, ছয় হচ্ছে পাঁচ থেকে স্ট্রিক্টলি গ্রেটার। তার মানে কি, এখানে দেখেন, এখানে মিডিয়ানটাতে দেখেন 1 2 3 4 5, যে 5 আর 6 হচ্ছে 10 এর মিডিয়ান, ঠিক আছে, এই যে এই দুইটা। এখানে দেখেন এখানে হচ্ছে মাইনাস আসছে, তার মানে কি, এই জায়গাটায় মানে কি, এই জায়গাটা যদি শর্ট করে এখানে মাইনাস আসছে, তার মানে কি এখানে হচ্ছে পাঁচের সমান বা ছোট তো আসছেই, তাই না? পাঁচের সমান বা ছোট তো আসছেই, আমি যে প্রথম এরটার সাপেক্ষে বলতেছি পাঁচের সমান বা ছোট আসছে এই দুইটা জায়গায়, 5 আর 5 তার 6 পজিশনে, ঠিক আছে। এটা দ্বারা কি বুঝতেছি সেটা হচ্ছে যে, মনে করেন যে আহ এখন আমরা যদি সেকেন্ড এরেটা নেই, মনে করেন যে সেকেন্ড যে এরেটা করছিলাম, ইনিশিয়ালি তো দুইটা এরে করছিলাম, তাই না? সেকেন্ড এরেতে কি বলছিলাম, সেকেন্ড এরেতে বলছিলাম পাঁচের চেয়ে যে স্ট্রিক্টলি লেস সেগুলো -1 হবে, আর পাঁচের সমান আর হচ্ছে ছোট, সরি, পাঁচের পাঁচের সমান আর হচ্ছে বড় সেগুলো হচ্ছে 1 হবে, ঠিক আছে। আর পাঁচের চেয়ে যেগুলো স্ট্রিক্টলি লেস সেগুলো হচ্ছে -1 হবে। আমি যদি সেকেন্ড এরেটাকে শর্ট করে আঁকি, তার মানে কি, শর্ট করে আঁকি সেটা হচ্ছে 1 2 3 4 5 6। এখন মনে করেন যে এখানে হচ্ছে তিনটা পাঁচ আছে, মনে করেন এই অ্যারেটাতে তিনটা পাঁচ আছে, আর ধরে নিলাম যে ইনিশিয়াল যে অ্যারেটা আছে, এই যে অ্যারেটা এখানে তিনটা পাঁচ আছে, মনে করেন এই তিনটা পাঁচ, মনে করেন এইটা, তার মানে কি এগুলো সব 1 হয়ে যাবে। আর এগুলো যেহেতু স্ট্রিক্টলি লেস দেন 5, এগুলো তো -1ই থাকবে, তার মানে কি -1 -1 -1, মনে করেন এই তিনটা পাঁচ আছে, আমি যে সেকেন্ড অ্যারেটা বানাইছি ওইখানে এগুলো কিন্তু 1 হয়ে থাকবে, দেখছেন, 1 হয়ে থাকবে, 1 1 1, ঠিক আছে। এটা তো 1ই, ঠিক আছে। আচ্ছা, 1। আচ্ছা, এটা হচ্ছে প্রথম এরাটাকে সর্ট করলাম, আর হচ্ছে সেকেন্ড এরাটাকে সর্ট করলাম। আপনি দেখেন, এস, এই যে এইখানে যদি পাঁচ থাকে, এখানে যদি পাঁচ থাকে, তার মানে কি প্রথম এরাটার যে সামের ভ্যালু হবে, ঠিক আছে,
ওইখানে হচ্ছে মাইনাস মাইনাস থাকবে, এই পুরা সামটা হচ্ছে মাইনাসে চলে যাবে। আর এখানে এই মাইনাস সামটাতে যদি আসলে 5 এক্সিস্ট করে, এটার যে সেকেন্ড অ্যারেটা আছে না, ওইটার সামটা আবার পজিটিভ হয়ে যাবে, বুঝছেন? মানে এইটা হচ্ছে জিরোর চেয়ে ছোট থাকবে প্রথম অ্যারেটার যে সাম, এইটা এখানে যদি আসলেই 5 এক্সিস্ট করে, তো ওইটাকে তো সবগুলোকে 1 করে দিছি, এইটার আবার সামটা হয়ে যাবে ধনাত্মক, এটা হয়ে যাবে ঋণাত্মক, আর এটা হয়ে যাবে ধনাত্মক। আমরা যে দুইটা রেখে নিলাম এই জন্য আর কি, যে প্রথমটাতে হচ্ছে 5-এর সমান ছোট সবগুলোকে -1 করে দিছি, আর সেকেন্ডটাতে হচ্ছে জাস্ট 5-এর চেয়ে যেগুলো স্ট্রিক্টলি লেস সেগুলোকে হচ্ছে -1 করে দিছি। 5 এবং 5-এর বড় যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 রাখছি। সুতরাং এই জন্য আমরা যে দুইটা এরে নিছি, কারণ কি, এখানে যদি 5 আসলে মিডিয়ান হয়, তাহলে যোগফলটা হচ্ছে প্রথম এরেতে শূন্যর চেয়ে ছোট হবে, আর সেকেন্ড এরেতে শূন্যর চেয়ে বড় হবে, মানে প্রথমটাতে ঋণাত্মক হবে, সেকেন্ডটাতে ধনাত্মক হবে। এটা আর কি, এই জন্য হচ্ছে আমরা হচ্ছে দুইটা এরে নিছি। এখন হচ্ছে আপনি এই দুইটা জিনিস কিভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা একটু চিন্তা করেন, যেহেতু প্রবলেম দিত, আপনারা হচ্ছে সময় দিলাম, মনে করেন 2-3 দিন চিন্তা করেন এটা। আমি আপনাকে হচ্ছে ক্লু দিয়ে দিই, এটা আপনি কিভাবে সলভ করবেন। সেটা হচ্ছে এটা, এই জিনিসটা আপনি হ্যান্ডেল করতে পারেন হচ্ছে সেগমেন্টরি দিয়ে, ঠিক আছে? মানে আমার মাথায় হচ্ছে সেগমেন্টের আইডিয়া আসছে, মানে আসল আরো অন্যভাবে করা যেতে পারে, বাট আমার মাথায় যেটা আসছে এটা হচ্ছে সেগমেন্টরি দিয়ে করা যায়, বুঝছেন? আমার মাথায় যে আইডিয়া আসছে সেটাই বললাম, সেগমেন্ট দিয়ে করা যায় এই এই জিনিসটা। মানে ফার্স্টে তো আপনি এরে বানাই নিছেন, এর মধ্যে এই যে এই প্রসেস গুলা, যে জিরো ছোট মানে ধনাত্মক, এই সাইজটা হচ্ছে ঋণাত্মক, এই সাইজটা হচ্ছে ধনাত্মক, এইটা আমার মাথায় সেগমেন্ট দিয়ে আসছে। এখন দেখেন আপনি এই আইডিয়া দিয়ে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, বাকি অন্যভাবে করা যায়। আপনারা এটা দেখেন, যদি যদি আপনারা যদি না বুঝতে পারেন, আমাকে হচ্ছে সেকেন্ড যে লাইভ কন্টেস্ট নিব, লাইভ ডিসকাশন, আজকে তো একটা কন্টেস্ট আছে ডিপ 2, হ্যাঁ, এর পরের দিনই আমি হচ্ছে লাইভ সেশনে যাব। যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়ে আপনি বলতে পারেন, এটাই আর কি। এটা হচ্ছে আপনি চিন্তা করেন এই সলিউশনটা সম্পর্কে। তো আজকে হচ্ছে ক্লাস এতটুকুই থাকুক, আশা করি। মানে আপনারা ভালো থাকেন, গুড বাই, ফাইন। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, কোনো কোনো বিষয়ে কোশ্চেন থাকলে, যে কোনো কোশ্চেন যদি মানে সলিউশন যদি না বুঝে থাকেন। ডিসকর্ড লিঙ্ক, আচ্ছা দাঁড়ান, ডিসকর্ড লিঙ্কটা আমি দিচ্ছি। ডিসকর্ড লিঙ্ক হচ্ছে আহ কই জানি গেল, কপি করলাম। আচ্ছা এখানে কি যাচ্ছে না নাকি, ডিসকর্ড লিঙ্ক। আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড নেই? হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে অ্যাড দিলে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেবে, এখানে ডিসকর্ড লিঙ্কটা আছে, বাট ডিসকর্ডে হোয়াটসঅ্যাপ লিঙ্ক নেই। তো হোয়াটসঅ্যাপে ঢুকলে বেটার আই থিঙ্ক। আচ্ছা। আচ্ছা শোনেন, এই কাজগুলো আছে না, এই কাজগুলো হচ্ছে মানে সামিউল একজন ভাই আছে, উনি আর কি করতেছে, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করব, যে এখানে হচ্ছে যারা আসছে সেখানে হচ্ছে অনেকে অ্যাড নাই, তিনি আর কি মনে করেন ইমেল টিমেল দিয়ে আপনাদের হচ্ছে ইনভিটেশন লিঙ্ক পাঠিয়ে দিবে, ঠিক আছে? এই কাজটা আর কি মানে আমি করলে মানে জিনিসটা আছে, এই লোকটা আছে আর কি, মানে এই কাজের জন্য লোক আছে, উনি আপনাকে ইমেল টিমেল করে দিবে, আপনারা যে পেয়ে যাবেন যদি কোনো ইয়া থাকে। আমি ওর সাথে কন্ট্যাক্ট করবো না, যে অনেকে ডিসকর্ড লিঙ্ক পায় নাই বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এগুলো আপনি সবাইকে ইমেল করে দেন, বা যে কন্ট্যাক্ট আছে দিছে শেয়ার করে দেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আজকের ক্লাস এতটুকুই থাক, ওকে গুড বাই। দাঁড়ান, এটা কি